নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন দেবপ্রসাদ দাশগুপ্তের লেখা একই গঙ্গার ঘাটে ঘাটে, আজের ৪র্থ পর্ব। বিবগাঁও চটিতে এসে গেলাম সকালবেলাতেই। খানিকটা বিশ্রাম ও সঙ্গে সঙ্গে প্রাতর্ভোজনটাও সাঙ্গ করে নিলাম এইখানে। তারপর যমুনার পুল পেরিয়ে খড়শালি ছাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। শস্য শ্যামল মাঠ, সোনালি গমের ক্ষেত, পাইনের সবুজ বনবিথি মনকে দোলা দিয়ে যায়। রাখাল ছেলে অবাক হয়ে চেয়ে থাকে। গাঁয়ের মেয়ে ভুলে যায় জল আনার কথা। গাড়োয়ালি কৃষাণ হাত তুলে নমস্কার জানায়। একপাল ভেড়া গাছের ছায়ায় জাবর কাটে মনের সুখে। ছায়া সুনিবিড় গ্রামখানির পঞ্জরের গ্রন্থিতে গ্রন্থিতে জড়ানো এক শান্ত জীবনের সুপ্তি, এক গভীর নিদালির ছন্দ। খড়শালির পর ৬ মাইলের মাথায় এলো হনুমানচটি। বেলা তখন দ্বীপ্রহর। ধর্মশালায় আশ্রয় খুঁজে নিলাম। শীতের কাঁপুনি তখনও থামেনি। একেই তো এমন হাড় কাঁপানি শীত, তার উপর যমুনার এই স্রোত। স্নানের চিন্তা মনে রেখে একটা পাথরের উপর বসে দেখতে লাগলাম ঈর্ষামিশ্রিত দৃষ্টিতে স্নানার্থীদের পুণ্যার্জন। কত যাত্রী আসছে যাচ্ছে, ঝপাত করে ঝাঁপ দিয়ে তড়াক করে উঠে আসছে তড়িৎ গতিতে। খানিকটা বিড়বিড় করে সূর্যস্তব আওড়ে কিংবা নমো বিষ্ণু করে এক ঘটি ঠান্ডা জল মাথায় ঢেলে হাসি মুখে প্রশান্ত চিত্তে ধর্মশালায় ফিরে আসছে। অবাক হয়ে দেখি, সব মানুষ আজ শুধু মানুষই। লজ্জা নেই, ভয় নেই, সংকোচ নেই, কপট বিনয় নেই, স্ত্রী পুরুষে ভেদাভেদ নেই। যাত্রীরা আপন মনে স্নান করে চলেছে। সকলের বস্ত্রও সুবিন্যস্ত নেই, কিন্তু কারো প্রতি কারোর অহেতুক কৌতূহলও নেই। সবাই শুধু আজ যাত্রী, দুর্গম পথের সঙ্গী। খাওয়া দাওয়ার পাট চুকে গেছে। বাসন মাজার ঘসঘস আওয়াজ থেমে গেছে অনেকক্ষণ। ধর্মশালা নিস্তব্ধ হয়েছে। আগুন জ্বালিয়ে গাড়োয়ালি কুলিগুলো মনের আনন্দে গল্প শুরু করেছে। আকাশে সুন্দর আধখানা চাঁদ, নির্মল আকাশ। কাউকে কিছু না বলে ধীরে ধীরে এসে বসলাম নদীর পাড়ে। লোকজনের সারা শব্দ থেমে গেছে অনেকক্ষণ। নদীর বুকে শত শত তারার প্রতিবিম্ব, যেন নীলাভ এক অচ্ছদ মায়াজাল। তুষার দিগন্তের পানে তাকিয়ে রইলাম। মনের যত ক্ষোভ, যত জিজ্ঞাসা, যত সংশয়, সব কিছুই আজ স্তব্ধ, নির্বাক। নদীর অশ্রান্ত প্রবাহগীতি শুনি কান পেতে। অন্তরের অন্তঃপুর থেকে ভেসে আসে দুয়ার খোলার কাতর করাঘাত। তরঙ্গ বিক্ষুব্ধ নদী, ঢেউ উঠছে নামছে, আবার উঠছে আবার নামছে। বিরাম নেই, বিশ্রাম নেই, অক্লান্ত অশ্রান্ত, জ্যোতিহীন। রাত ক্রমেই বাড়তে লাগল। কাকজ্যোৎস্নায় প্রজ্জ্বল হয়ে উঠল পাইনের বনবিথি, পর্বত প্রদেশ আর নীল আকাশ। উত্থান নেই, পতন নেই, গতি নেই, বিরতি নেই, এক অনন্ত জিজ্ঞাসা যেন। রাতের গভীরতার সঙ্গে সঙ্গে চন্দ্রালোকও গভীরতর হল, রহস্যময় হল, উজ্জ্বলতর হল। সেদিনকার সেই উদার স্বীকৃতি আমার নাগরিক জীবনের সব কোলাহল, সব ভুল ভ্রান্তি, সব মিলন বিরহের সুখ দুঃখের গাথাকে নির্বাক করে দিয়ে গেল। মুখ হয়ে গেল আমার মুখর ভাষা। আমার প্রাণের সব স্বীকৃতি আর অস্বীকৃতির পুঞ্জীভূত বিদ্বেষ রাশি রাশি। বিস্মৃতির অতল তলে অনন্তকালের জন্য তলিয়ে গেলাম। নিঝুম পার্বত্যভূমির নিস্তব্ধতাকে ম্লান করে দিয়ে দূর থেকে ভেসে আসে অপূর্ব এক সুর। গুপ গুপা গুপ, গুপাগুপ, গুপ গুপা গুপ, গোপীযন্ত্রের মিষ্টি সুর। সুদূর বাংলাদেশের দরদি একতারায় প্রাণের কথা বেজে চলেছে। বাউল গান গায় আর একতারা তার মনের কথা কয়। ও গুরু জগৎ উদ্ধারক, আমি বুঝিতে পারি না গুরু মহিমা অপার। সর্প হইয়া দংশ গুরু, ওঝা হইয়া ঝাড়ো,
বুঝিতে পারি না গুরু মহিমা অপার, গুরু কাঙাল জানিয়া আমায় পার করো। আকাশেতে থাকো গুরু, পাতালেতে ফেরো, রমণীর রূপ ধইরা গুরু মানুষের মন হরো, সকলেরে তরাইলে গুরু আমারে উদ্ধারো। বাউলের গানে অপূর্ব সুরের উন্মাদনা, বাংলার নিজস্ব প্রাণের কথা। ক্ষুধায় কাতর কিন্তু প্রাণবন্যায় চঞ্চল, তৃষ্ণায় পিপাসিত কিন্তু প্রাণের রসধারায় সঞ্জীবিত। গানের অপূর্ব কথায় আর সুরের ইন্দ্রজালে ধীরে ধীরে নিজের উপল আসন ছেড়ে উঠে দাঁড়ালাম। কস্তুরীর গন্ধে আকুল আমার প্রাণ। ছোট বড় পাথর ডিঙিয়ে বাউলের পাশে এসে দাঁড়ালাম, ঠিক যেন পটুয়ার নিখুঁত হাতে আঁকা বাউল ছবিটি। চাঁদের আলোয় দিগন্ত উদ্ভাসিত, উচ্ছ্বসিত নদীর ধারা, আবছা ছায়ার অন্ধকারে বাউল আপন মনে গেয়ে চলেছে। কৃষ্ণ প্রেমের ঢেউ লেগেছে যার পরাণে, তারে কি কেউ রাখতে পারে কাম কাঞ্চনের বন্ধনে? সে কি আর ঘরে রইতে পারে? সে নদীতে দিলে ঘোঁটা, ওঠে পঞ্চরসের ছটা, পান করিলে দু এক ফোঁটা, ভয় কিরে তার মরণে। সেই নদীতে সাঁতার কাটা রসিক বিনে কে জানে, পার হওয়া কঠিন যেন, কঠিন যেন ঝড় তুফানে, কৃষ্ণপ্রেমের ঢেউ লেগেছে যার পরাণে। বাউল নিজের মনে গান গায়। হঠাৎ আমাকে দেখে তার সম্বিত ফিরে আসে, গান থেমে যায়। নিজের গামছাখানা পেতে দিল বসার জন্য। মিষ্টি হাসি, সুন্দর বিনয় বাউলের, উদাস করা চোখের ভাষা, উদাসী বাউল বেশ। বালকের মতো সরল মুখের প্রকাশ, কিন্তু গালের দক্ষিণ দিকটা সম্পূর্ণ অগ্নিদগ্ধ, বিকৃত। সব সুন্দরের মাঝখানে হঠাৎ যেন অসুন্দরের দগ্ধ স্পর্শ। বিড়ি বাড়িয়ে দিল হাসি মুখে বাউল। হ্যাঁ, আপনি আমার দেশের লোক বাবা, কতকাল দেশ ছেড়েছি, তা আজও মনটা পড়ে। হ্যাঁ, আপনাকে দেখে মনটা আমার জুড়িয়ে গেল গোসাই। গোসাই? হ্যাঁ বাবা, গোসাই, আমাদের নতুন গোসাই, নল গোসাই তুমি। বাউলের নাম ও ধামের কথা জিজ্ঞাসা করি। কথার জবাব না দিয়েই একতারাটি তুলে নিল বুকের কাছে। গানের ভাষায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। জিলা নদিয়া রানাঘাট থানার অধীন ইছামতি নদীর পারে থাকেন পাড়া চণ্ডীপুরে দত্তবলিয়া গেরামে পরিচয় নিরঞ্জন নামে। তা আমি কর্তা ভজা নেড়ানেড়ির দলের লোক নই বাবা। সে আউল চাঁদও নেই, সে সম্প্রদায়ও নেই, তাই মুখ ফুটে মনের কথা বললাম। পরনিন্দা ভেব না গোসাই। যে সম্প্রদায়ের সবচেয়ে কঠিন ধর্মানুশাসন ছিল ইন্দ্রিয় সংযম। লোকে বলতো, মেয়ে হিজড়ে পুরুষ খোঁজা, তবে হয় কর্তা ভজা। আর সেই ধর্মকে নিয়েই লোকে এখন ঠাট্টা করে। জানো গোসাই, যে ভালোবাসতে জানে না সে ধর্ম জানে না, ভক্তি বোঝে না। ভালোবাসাই আসল কথা, আসল চাবিকাঠি তো সেইখানে। বলেই আবার গান ধরে বাউল নিরঞ্জন। কামকে নাচাও কামেতে নেচো না, মেয়ে না হয়ে যেজন মেয়ে সঙ্গে করে রমন, একান্ত হবে পতন, তাই কিরে মন জানো না? রামকৃষ্ণ কয় বারে বারে, নিগুড় তত্ত্ব বুঝবে কেরে, গুরু যারে কৃপা করে সে ভিন্ন কেউ জানে না রে। বিষ অমৃত একসঙ্গে রয়, দেখো যেন বিষ খেও না, কামকে নাচাও কামেতে নেচো না। ভালোবাসা কি যে সে কথা গোসাই? ভালোবাসতে জানে কয় জানা। ভালোবাসাই হলো গুরুর আসল মন্ত্র। ভালোবাসা বিনে তার শ্রীচরণ পাওয়া যায় না। ভালোবেসে যে সুখী সেই সুখী, আর ভালোবাসা পেয়ে যে সুখী হতে চায় তার দুঃখ যে কোনোদিন ঘুচে না গোসাই। দ্বিজ চণ্ডীদাসের রজকিনী তারাই প্রেমের শিরোমণি। নিজেকে যে বিলিয়ে দিয়ে ভালোবাসতে জানে সেই তো আমার আসল গুরু। ভালোবাসার মন্ত্র পেয়েছি গুরুর কাছ থেকে, আর তো কিছু জানি না গোসাই। কতকাল হলো দেশ ছেড়েছি, পথই আমার ঘর, আমার বৃন্দাবন। পথের ধুলায় আমার প্রভু নিত্যানন্দের চরণধুলির স্পর্শ। বলেই গান ধরে বাউল নিরঞ্জন। প্রভু নিত্যানন্দ চরণারবিন্দ দয়া করে আমায় করিবেন প্রদান,
আমি অতি দিনহীন, না জানি ভজন, নিজ গুণে দিবেন দাসে শ্রীচরণ। এক চাঁকা গেরামে এলো ভাগ্যক্রমে, তরাও এ অধীনে দিয়ে প্রেম ধনে। ও যার মাতা পদ্মাবতী অতি ভাগ্যবতী, তার গর্ভে জন্মায় অতি সুমতি। সে যে অগতির গতি, ওহে লক্ষ্মীপতি, তোমার চরণ যেন আমার না হয় বিস্মরণ। কি অপূর্ব বালক সুলভ মিষ্টি গলা, কি মন মাতানো ভুবন ভোলানো সুরের মায়া লুকিয়াছে বাউলের কণ্ঠস্বরে। বাউল তার আপন কথা বলে যায়। অর্থ নেই, একদিনের মতো খাদ্যের যার সংস্থান নেই, সেই রিক্ত বাউল এসেছে তীর্থ পরিক্রমণে। আজ 5 বছর তারা গৃহ ছাড়া, দেশ ছাড়া, সে আর তার তুলসী মঞ্জরি। শুধু গুরুর নাম ভরসা করেই তাদের পথ চলা, তাদের তীর্থ দর্শন। তারা গান গায় আর পথ চলে। বাউল বাজায় একতারা আর বৈষ্ণবী বাজায় খঞ্জনী। পথশ্রমে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়, তখনও কৃষ্ণনাম তাদের কণ্ঠে। কৃষ্ণনাম গান গেয়ে ভিক্ষা মাগে, কৃষ্ণনাম গান গেয়েই ঘুম ভাঙায় পথিকের প্রভাত বেলায়। কৃষ্ণনাম তাদের গলার কণ্ঠী, অঙ্গের নামাবলী, জপের জপমালা। হেঁটে হেঁটে সারা তীর্থ পরিভ্রমণ করে এখন চলেছে গঙ্গোত্রী। যমুনোত্রী দর্শন সাঙ্গ করে এখানে এসে কিছুদিন যাবৎ বিশ্রাম করছে ওরা। হরিদ্বার থেকেই পদব্রজে এসেছে। দিনের পর দিন কত দুঃখ কষ্ট সহ্য করে, কিন্তু হাসিটি তাদের অম্লান। বাউল নিরঞ্জনও একদিন অতি আপনার হয়ে গিয়েছিল পথ চলতে চলতে, একান্ত আপনজনা। আমাদের পথ চলার শ্রান্তি তারা দুজনে মুছিয়ে দিয়েছিল কৃষ্ণনাম গান গেয়ে। ভালোবাসার কথা শোনাত গানের কলিতে আর চোখের জলেতে। স্বার্থশূন্য ভালোবাসায় বাস করে সেই কৃষ্ণধন, তাকে ধরতে গেলে আগে করতে হবে ভালোবাসার আয়োজন। আমিত্ব থাকতে পারে না কেউ ধরতে, সহজ হয়ে জন্মের মতো আগে হবে মরতে। তবে হৃদি পদ্ম উঠবে ফুটে, দেখবি রে নবীন মদন। ভাবুক যারা তারা প্রেমে আত্মহারা, হরি বলতে 2 নয়নে বহে অশ্রুধারা। ঠিক রেখে 2 নয়ন তারা দেহ করে সমর্পণ, তবে চিরশান্তি লাভ করিবি, বাস হবে মধুর বৃন্দাবন। পরিচয়ের প্রথম দিনটির কথা মনে পড়ে। রাত্রির প্রহরগুলো পার হয়ে যায়, কিন্তু কারো খেয়াল নেই। বাউল গান গায়, আমি অবাক হয়ে শুনি। কিছুতেই বুঝতে পারি না নিরক্ষর উদাসী বাউল কি করে শিখল ভালোবাসার এই পরম তত্ত্বকথা। জীবনের অমৃত মন্ত্র এমন করে কে শেখালো অজ্ঞ বাউলকে? দুঃখকে দুঃখ বলে স্বীকার করেনি তারা, অনাহারকে পরাভব বলে মানেনি তারা। তারা দুজনার মাঝেই দুজনে পূর্ণ। ভালোবাসাকে তারা জীবনের মূলধন বলে জানে। দুঃখকে তারা জয় করেছে হাসি মুখে, বরণ করেছে সাদর আহ্বানে। কৃষ্ণনাম গানে বিভোর তারা। কৃষ্ণনাম একমাত্র মূল মন্ত্র তাদের পথ চলার। প্রথম যেদিন দেখলাম তুলসী মঞ্জরীকে, সারাটা বুক আমার ব্যথায় ভরে গিয়েছিল। অবাক হয়ে চেয়েছিলাম তার নিটোল অপূর্ব দেহ লাবণ্যের পানে। কৃষ্ণ তার দেহের ছটা, কৃষ্ণ তার মেঘকোজ্জ্বল কেশরাশি, কৃষ্ণ তার আঁখি পল্লব, কৃষ্ণ তার ভুরু রেখা। কিন্তু কৃষ্ণ তার আঁখি যুগল ভাষাহীন, দৃষ্টিহীন। তুলসী মঞ্জুরি অন্ধ। আমার পায়ের আওয়াজ পেয়েই হাসি মুখে অভ্যর্থনা জানালো বৈষ্ণবী। কে কে এসেছে গো? আমাদের নতুন গোসাই? আমাকে তোমার পায়ের ধুলো দাও গোসাই। আমি যে অন্ধ, কিছু যে দেখতে পাই না গোসাই। বাউল নিরঞ্জন আমায় আসন পেতে দিল তুলসীর পাশে। কি আনন্দ দুজনার সেদিন! আমি চুপ করে বসেছিলাম আর দেখছিলাম দুজনার ভালোবাসার লেনদেন। কিছুমাত্র দূরত্ব সৃষ্টি করেনি তাদের দুজনার বয়সের ব্যবধান। কতকাল আপন মানুষ দেখি না, প্রাণটা যেন কেমন করে ওঠে মাঝে মাঝে। ঠাঁই নেই, চাল নেই, চুলো নেই, কিন্তু তবুও প্রাণটা কাঁদে দেশের কথা ভাবলে। সেই ইছামতি নদী, সেই প্রেমদাস বাবাজির আখড়া, সেই গোপালের দোলমঞ্চ, সেই তারকদাস বাবাজির কীর্তন গান আজও যেন সব চোখে ভাসে। নিষ্প্রাণ চোখের কোলে দেখা যায় অশ্রুধারা। তুলসী মঞ্জুরি কাঁদে। বাউল নিরঞ্জন
চোখ মেলে তাকায় নীল আকাশের পানে। মন ভোলাতে আবার সে একতারাটি তুলে নেয় বুকের কাছে। বাউল একতারা বাজিয়ে গান গায়, চোখের জল মুছে তুলসী খঞ্জনীতে দোহার ধরে। সকালে করমোরে পার, বেলা ডুবিলে মন হবে অন্ধকার। ওরে অবোধ মন রে, কিনারায় চাপিয়ে নাও, নাওয়ের বাদাম তুলিয়া দাও। পার করে দাও দয়াল গুরু, সময় বয়ে যায়। অন্ধ তুলসী মঞ্জরীকে যতবার দেখেছি ততবারই শুধু একটি পরম সত্য অন্তরে অন্তরে উপলব্ধি করেছি। তুমি অন্ধ নও, তুমি দৃষ্টিহীনা নও। তোমার বারদুয়ারে কপাট লেগেছে, কিন্তু ভেতর দুয়ার খোলা। আর সেই অর্গলমুক্ত খোলা দরজার উন্মুক্ত কপাট দিয়েই পোষেছে আলোর বন্যা। দুজনকে দেখেছি আর বিস্মিত হয়েছি, লক্ষ্য করেছি আর মুগ্ধ হয়েছি বারবার। অন্ধ পথ চলে আর পথ দেখায় পথভোলা এক পথিক বাউল। হাতের একতারাটির অবিরাম ছন্দ তাদের পথশ্রম ভুলিয়ে দেয়, শক্তি যোগায়। কখনো দেখেছি অন্ধ প্রিয়াকে কাঁধে করে চলেছে বাউল, কখনো বা বুকের মাঝে জড়িয়ে, কখনো বা হাত দুটিকে পরম নিশ্চিন্ততায় ধরে গান গেয়ে গেয়ে চলেছে জাহ্নবীর উৎস সন্ধানে। পথশ্রান্ত বাউল দম্পতিকে কখনো দেখিনি আমার মতো অনুতপ্ত হতে, কখনো আমার মতো প্রতারিত হবার অনুশোচনায় দগ্ধ হতে, শুনিনি আমার মতো অকারণ করুণ বিলাপ করতে। ক্ষত বিক্ষত পদযুগলের রক্ত মুছেছে হাসি মুখে, আবার পথ চলেছে আনন্দে। আজও সব কথা আমার মনে পড়ে, প্রতিটি খুঁটি নাটি কথা। আজও চোখে ভাসে ঘন পাইন গাছের ফাঁক দিয়ে এক ঝলক রৌদ্রে ঝিলিমিলি আলো এসে পড়েছে শুকনো পাতায় ছাওয়া বনপথে। কত নাম না জানা পাখির মেলা, কত দুষ্টু কাঠবেড়ালি আর গিরগিটির লুকোচুরি খেলা। মনে পড়ে সূর্যের নিষ্করুণ তাপদাহ, ভয়াবহ জলকষ্ট, পাগলা ঝোড়ো হাওয়ার উন্মত্ত অভিযান, তুষার বৃষ্টি আর চাঁদের হাসির বাঁধভাঙা জোয়ার। মনে পড়ে প্রস্তরাকীর্ণ উপল সর্বস্ব সংকীর্ণ সর্পিল পার্বত্য পথরেখা, আর পাশেই মৃত্যুর হাতছানি, অতল ভয়ঙ্কর গহ্বর। কত ভয়াবহ চড়াই, কত পিচ্ছিল উতরাই। সব ভুলে গেছি আমি, সেই অসহ্য পথ পরিক্রমণ, সেই দুর্বহ দৈহিক ভারসাম্য রক্ষা। ভুলে গেছি ক্ষতবিক্ষত পায়ের কথা, দেহের ক্লান্তি, মনের অবসাদ। আজ শুধু একা আমি স্মৃতির রোমন্থন করি চোখের জলে। আর আজও চোখের পাতায় ভেসে ওঠে সম্মুখে প্রসারিত সুদীর্ঘ শুধু একটি পথ, আর ভুবনজোড়া আলোয় ঘেরা তুষার কিরিট মাথায়, হিমালয় নাম নগাধিরাজ। ভোর না হতেই শুরু হলো সাজ সাজ রব, বাসা ভাঙার হট্টগোল। 20-25 জনের দলটির সবারই নিদ্রাভঙ্গ হলো একসঙ্গে। আর সঙ্গে সঙ্গেই শুরু হলো লণ্ঠন নিয়ে নানা দিকে ছুটোছুটি, তাড়াহুড়ো, হুটোপুটি। গরম জামা কাপড় পরে, মাথায় ফেটা বেঁধে, কোমরে কাপড় কষে, লাঠি হাতে সবাই প্রস্তুত। বুঁচকা বুঁচকি বেঁধে রাতের বাসা ভেঙে সবাই পথে এসে দাঁড়ালো। যাত্রার ক্ষণ উপস্থিত। গঙ্গা মাইয়া কি যায়, শুভ জয়ধ্বনি করে শুরু হলো শুভযাত্রা। মাইলখানেক পরেই পথের মাঝখানে পড়ল ছোট্ট একটি চায়ের দোকান। গরম চায়ের অলৌকিক প্রতিক্রিয়ায় সবাই বেশ চাঙ্গা হয়ে উঠলাম। সামনেই সিঙ্গুটের চড়াই। প্রথম দর্শনে মনটা কিছুটা দমে যেত সন্দেহ নেই, কিন্তু আজকাল আর চড়াইয়ের রুদ্র ভীম দর্শনে মুষড়ে পড়তাম না আগের মতন। কারণ মনের বল, ভরসা, বিশ্বাস অনেক বেড়েছে আমাদের। নিজের পা দুটোর ওপর আস্থা জন্মেছে। নির্ভরশীল হয়েছি নিজের বদ্ধ মুষ্টিতে ধরা লাঠির ওপর। এখনও বুঝতে পারি না কি করে পার হয়েছি ভৈরঘাটির চড়াই সিলকিয়ারা পথ। যমুনোত্রীর কান্তার কি করে অতিক্রম করেছি জানি না। যমুনোত্রী আমি দর্শন করেছি। কোনো বাধা, কোনো বিপত্তি চিরকালের মতো যাত্রীর পথ আগলে ধরতে পারে না। যাত্রীর একমাত্র সম্বল জ্যোতিরাত্মা ভট্টারকের তেজময় আশীর্বাদ। সিঙ্গুটের চড়াই, কোনো লালিত্য নেই অঙ্গে, কোনো ঔদার্য নেই ভ্রুকুটিতে। সোজা উত্তুঙ্গ পাহাড়, গা বেয়ে তার চলে গেছে এঁকে বেঁকে এক সর্পিল সরণি।
পাইন বন হালকা হয়েছে অনেক, থেমে গেছে পাখির কুজন। রৌদ্রকর তাপদাহে পরিশ্রান্ত পথিকদল পথ চলে আর থমকে দাঁড়ায়। নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসে, চলার গতি হয়ে আসে শ্লথ। রুক্ষ পাথরের বুকে ঠক ঠক লাঠির আওয়াজে শুনি অনামী পথিকের পদধ্বনি, শুনি তার আগমন বার্তা। দেখি বাউল নিরঞ্জন চলেছে তার অন্ধ প্রিয়াকে পথ দেখিয়ে। বৃদ্ধ দত্তাত্রেয়জি চলেছেন আগে আগে বুক ফুলিয়ে, বৃদ্ধা চলেছেন ছায়া অনুসরণ করে। ওদের দেখে যেন লুপ্ত মনোবল ফিরে পেলাম। আবার পথ চলি দ্বিগুণ উৎসাহে আর আনন্দে। সিঙ্গুটের চড়াই অতিক্রম করে যখন পাহাড়ের শীর্ষদেশে উপস্থিত হলাম, বেলা তখন 10টা। ছোট্ট একটি চায়ের দোকান যেন উষ্ণ মরুর বুকে খর্জুর বনবিথিকার ছায়া ঘেরা অঞ্চল। আরাম করে চোখ বুজে হাত পা ছড়িয়ে এক ভাঁড় গরম চা টেনে নিলাম। আহ! সমস্ত দিকচক্রবাল রেখা তুষার মেখলায় ঢাকা। গিরিশ্রেণীর অন্তহীন শোভাযাত্রা। ধু ধু করে দিগন্ত, দৃষ্টি আবছা হয়ে আসে ধীরে ধীরে। চোখ মেলে চাই, চিরনিহার, চিরসুন্দর, চিরশাশ্বত, চিরনির্ভর। ওই যে দেখা যায় কত গিরিশৃঙ্গ, কত পর্বতমালা, কত হিমবাহের শুভ্র অভ্রম জগৎ। আর ওই দেখা যায় আমার বাঞ্ছিত গঙ্গোত্রীর বিজয়োন্নত তোরণ। নদীর ক্ষীণ বাঁকা রেখা আর সবুজ বনের দিগন্ত প্রসারিণী ছায়ায় আমার আঁখি পল্লবে নেমে এলো রঙের নেশা। সম্মুখে হিমালয়ের শাশ্বতিক অবিনশ্বর চিরতুহীন শৈলরাজি। অবাক হয়ে দেখি, দূরে দেখা যায় বিন্দুর মতো ছোট ছোট ঘর, ছোট ছোট মন্দির, উত্তরকাশীর প্রথম ইঙ্গিত। আদিগন্ত বিশাল হিমালয়ের বুকে আঁকা মানুষের আবাসভূমি, যেন পুতুলের খেলাঘর। সিঙ্গুট পাহাড়ের চূড়া থেকে নেমে এলাম। একঘেয়ে উতরাই পথ, পিচ্ছিল পথ। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। অতি সাবধানে পা ফেলে ফেলে এ গাছের গুঁড়ি ধরে ও গাছের শাখা প্রশাখার শেষ প্রান্তটুকু ধরে কোনো মতে সাবধানে পা ফেলে চলেছি। চোখ তুলে দেখবার কিংবা ভাববার সময় কোথায়? তাই বুঝিবা পথ চলতে চলতে পেছনের মধুর স্মৃতিচিত্র ম্লান হয়ে এলো, আলপনাটুকু মুছে গেল মনের আঙিনা থেকে। দেহ ক্লান্ত, মন অবসন্ন, আশাহত অবশ প্রাণ মুহূর্তের জন্য এই পাষাণ কারার বন্ধন থেকে মুক্তি কামনায় আকুল হয়ে ওঠে। কাকে শোনাবো আমার মনের ক্রন্দন? কে শুনবে? কার অবসর আছে? নিরুক্ত ক্রন্দন বিলাপ বুকে চেপেই নিঃশব্দে সিঙ্গুটে এলাম। তারপর আবার সিঙ্গুটের ধর্মশালাকে পেছনে রেখে মাইল 3 পথ অতিক্রম করে এলাম ছোট্ট একটি গাঁয়ে, নাম নাকুরি। ভাগীরথী বিধৌতা নাকুরির তাপসী গৈরিক মূর্তি, শান্ত বৈরাগ্যের উত্তরীয় তার অঙ্গে। পুণ্য অবগাহন সেরে যখন আস্তানায় ফিরে এলাম, তখন মুক্তি স্নানের আনন্দে প্রফুল্লিত আমি। অশান্ত মন আমার শান্ত হয়েছে, শীতল হয়েছে ভাগীরথীর স্নিগ্ধ শীতল সলিল পরশে। ভাবালু মন আমার উদাসী দার্শনিক হয়ে ওঠে। ভৌগোলিক সীমা পেরিয়ে মন ছুটে চলে হাওয়ার সওয়ার হয়ে। লক্ষণের গণ্ডিরেখা যায় হারিয়ে। সোনার হরিণ ডাকে, আয় আয়, সুদূর দিগন্তের ওপার থেকে। হিমালয়ের আবহাওয়ার মতোই চঞ্চল মানুষের মন। এই আলো, এই অন্ধকার, এই ঝড়, এই শান্ত আকাশ। কখনো বা তুষার ঝঞ্ঝায় পথ অবরুদ্ধ, কখনো বা নবীন আলোয় রঞ্জিত সূর্যতরণ যাত্রীর কানে পৌঁছে দেয় অমরত্বের নিশানা। তেমনি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল মন। এই আশা, এই নিরাশা, এই আনন্দ, এই বিষাদ। কখনো বা হতাশার অন্ধকার মনের আকাশ ছেয়ে ফেলে, আবার কখনো বা হঠাৎ আলোর ইঙ্গিতে আলোকময়। আবার নতুন আশায় বুক বেঁধে পথ চলে হিমালয়ের যাত্রীদল। নাকুরিতে পুরাণের সেই বিখ্যাত রেণুকা দেবীর মন্দির। এখানেই ঋষিপুত্র পরশুরাম পিতৃআজ্ঞায় মাতৃবধ করেছিলেন। এখানেই আবার পরশুরাম ফিরে পেয়েছিলেন মাতা রেণুকার জীবন, পিতা যমদগ্নি ঋষির আশীর্বাদে। ধর্মশালায় শুয়ে শুয়ে লিখছিলাম আমার আপন কথা। খাওয়ার পাট চুকে গেছে অনেক আগেই, অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ। পাহাড়ের ছায়ায় অন্ধকার হয়েছে নাকুরি, কালো হয়েছে নদীর জল। ধর্মশালার বুকেও নেমে এলো রাত্রির নিঃশ্বাস।
গভীর হলো রাত্রি, নিথর হলো স্পন্দন, স্তব্ধ হলো লোকজনের কথাবার্তা। আমার দেহেও নেমে এলো অবসাদ, ঘুম নেমে এলো দু চোখ ঝেঁপে। চোখের পাতা ঘুমের ছোঁয়ায় জড়িয়ে আসে ধীরে ধীরে। তখনও শুনি মধুর সুরে গুনগুন করে গেয়ে চলেছে বাউল নিরঞ্জন ও বাউল প্রিয়া তুলসী মঞ্জরি। শোনো গো মা নন্দরানী, কানু ছেড়ে কেমন করে গোঠে যাই মা বলো। ভোর হলো, এবার উত্তরকাশীর পথ। 6 মাইলের এক টানা রাস্তা, নয়ন ভোলানো, শান্ত, নিরুদ্বিগ্ন, শুধু পাখির গান আর শুকনো পাতার মর্মধ্বনি। ছোট ছোট সোনালি গমের ক্ষেত, কৃষকের ছোট ছোট কুঁড়ে ঘর। আপ্রাণ প্রয়াস চলেছে মানুষের কঠিন পাথরের বুকে সোনা ফলানোর। সাড়া পেয়ে পাহাড়ি গরুগুলো মুখ তুলে চায়, কাজ ফেলে অবাক দৃষ্টি মেলে চেয়ে থাকে চাষি, চেয়ে থাকে গাড়োয়ালের কৃষক বধূরা। পথ চলি, চোখে পড়ে মুনি ঋষিদের ছোট ছোট কুটির, গেরুয়া রঙে ছোপানো কাপড় আর কৌপিন, রোদ্দুরে মেলা। চলেছে তাদের বৈরাগ্যের সাধনা, ত্যাগের তপস্যা। এলাম উত্তরকাশী। ভাগীরথীর পুণ্য সলিলে স্নাতা উত্তরকাশীর পবিত্র মাটি। মুনি ঋষির কঠোর তপস্যায় রচিত উত্তরকাশীর বুনিয়াদ। মুখরিত আকাশ বাতাস ঋত্বিকের পবিত্র সামগানে। বরুণা ও অসি নদীর সঙ্গমে উত্তর বারাণসী। উত্তরাখণ্ডের প্রসিদ্ধ জনপদ উত্তরকাশী। পাণ্ডা দুর্গাজি বললেন, কলিযুগে পৃথিবীতে যখন নেমে আসবে শুধু অবিশ্বাস আর প্রলোভন, কাশীর বিশ্বনাথের প্রসিদ্ধি যখন আর থাকবে না, তখন বিশ্বনাথ আবার এখানে এসেই প্রতিষ্ঠা করবেন আপন বৈভব, এই উত্তরকাশীতে। মহাভারতের প্রসিদ্ধ কিরাতার্জুন যুদ্ধ এখানেই সংঘটিত হয়েছিল, এখানে। তখন ছিল না মানুষের বসতি, ছিল না মানুষের কলকোলাহল, ছিল না পদধ্বনির মৃদু আলোড়ন। ছিল শুধু তুষারমণ্ডিত অভ্রভেদী গিরিশৃঙ্গের কোলে সবুজ শ্যামল গহন গভীর এক অরণ্যানী। শিবের তপস্যায় গভীর ধ্যানে মগ্ন বীর অর্জুন। একদিন অর্জুন তখন শিবের পূজায় আত্মনিমগ্ন। সমস্ত অরণ্যভূমি কেঁপে উঠল কিরাতের জয়োল্লাসে। ভবম ভাম সিংহাঘোর বাজে। মৃগয়ায় এসেছেন সদলে কিরাতির সমভিব্যাহারে এক দীর্ঘ বলিষ্ঠকায় কিরাত। তাড়া খেয়ে এক বন্য শূকর ছুটতে ছুটতে এলো অর্জুনের আশ্রয়। পরিশ্রান্ত ভীত বরাহকে অর্জুন আশ্রয় দিলেন এবং অনুসরণকারী কিরাতের পথ আগলে দাঁড়ালেন। শুরু হলো কিরাত আর অর্জুনের যুদ্ধ। মহাপ্রলয় শুরু হলো যেন। কিন্তু এ কি, সব্যসাচীর লক্ষ্যভ্রষ্ট হলো বারবার। তীক্ষ্ণ বাণ কিরাতের দেহ স্পর্শ করেই অদৃশ্য হয়ে যায়, যেন মায়ার খেলা চলেছে। ধনুর্বাণ ছেড়ে মল্লযুদ্ধে আহ্বান করলেন কিরাতরাজকে, কিন্তু তার তুষার শীতল দেহ স্পর্শমাত্র অর্জুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটু পরেই সংজ্ঞালাভ করে অনুরোধ জানালেন কিরাতকে ক্ষণকাল অপেক্ষা করার জন্য। নিজের আরাধ্য শিবের পূজা সাঙ্গ করে আবার প্রবৃত্ত হবেন যুদ্ধে। পূজায় বসলেন মহারথী শিবভক্ত অর্জুন। শিবমূর্তির গলায় বনফুলের মালা পরিয়ে দিলেন। কিন্তু কোথায় অদৃশ্য হলো মালা? কিরাতের গলায় দুলছে সেই শ্বেত পুষ্পমাল্য। কিরাত বেশি ভোলা শঙ্কর দেখা দিলেন ভক্তকে। ধন্য হলেন পাণ্ডববীর, ধন্য হল উত্তরকাশীর মাটি দেবাদিদেব মহেশ্বরের পবিত্র চরণ স্পর্শে। আমি সেই উত্তরকাশী এসেছি, স্পর্শ করেছি তার মহাপবিত্র ধূলিকণা। শুনেছি অহর্নিশি উপলাহত কলস্বনা, জলধিগা জাহ্নবীর সুরমূর্ছনা। সেই স্থাবর আকাশ, সেই নিশ্চল হিমালয়, শুধু জঙ্গম বাতাস আর অশ্রান্ত নদীর সচল নিরন্তর স্রোতবিজান। সেই ধ্যানের উত্তরকাশীর মৃত্তিকা আমি প্রণাম করেছি। এই উত্তরকাশীতেই সিপাহী বিদ্রোহের নায়ক নানা ফড়নবিশ আত্মগোপন করেছিলেন এক পাহাড়ি কুটিরে। কতকাল হয়ে গেল, কতদিন চলে গেছে, আজও মানুষ স্মরণ করে সেই মানুষটির কথা। বুকের পাঁজরে আগুনের আখরে লেখা আছে বীর শহীদের আত্মোৎসর্গের অমর কাহিনী। ছোট্ট পাহাড়িয়া জনপদ, কিন্তু যথেষ্ট হাঁকডাক। সরকারি হাসপাতাল, বিদ্যালয়, এসডিও সাহেবের বাংলো, থানা, বন বিভাগের দপ্তর সব কিছুই আছে এখানে। ধরাসু থেকে মোটরে আসার পথ হয়েছে, তাই লোকজনের কর্মচঞ্চলতায় মুখর উত্তরকাশী।
এখানকার রাজঘাট, মণিকর্ণিকা ঘাট, কেদারঘাট প্রভৃতি ঘাটের নামগুলি শুনে কাশীর কথা বড় বেশি করে মনে পড়ে গেল। কত দেবদেবীর মন্দির সেখানে, ভক্তি আর ভক্তের অভাব নেই। বিশ্বনাথের মন্দির, শক্তিমাতার মন্দির, কালীবাড়ি, পরশুরামের মন্দির ও একাদশ রুদ্রের মন্দির প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। আমি অবাক হয়ে ভাবি, অবাক হয়ে চেয়ে থাকি। মোহিনী মায়া জানে জাদুকর, মায়াকাঠির ইন্দ্রজালে ঘুম পাড়িয়ে দেয় মানুষকে। উত্তরকাশীর আকর্ষণ অচ্ছেদ্য। এই প্রথম দেখলাম উত্তরকাশী, কিন্তু একটি বারের জন্য কখনো আমার মনে হলো না এই প্রথম দেখছি। যেন আমার কত কালের চেনা, কত কালের জানা, যেন যুগ যুগান্ত ধরে চলেছে আমার আনাগোনা তোমার আশেপাশে। এই তো সেই সংকট সংকুল পিছল পথ, এই তো সেই বিস্তৃত অরণ্যলোক, বনরাজি, লতাবিতান, ছায়াপথ। নদীর অশ্রান্ত কলধ্বনি শুনি কান পেতে, শুনি পাখির কলকুজন, ঝর্ণার গান, স্পর্শ করি তুহিন ভাগীরথীর পুণ্য সলিল। কেবলই যেন বারবার মনে হতে লাগলো, তুমি আমার চিরকালের জানা, চিরকালের চেনা। খ্যাপা মন খুঁজে মরে পরশ পাথর। পূজার গম্ভীর মধুর ঘণ্টার ধ্বনি বেজে চলে প্রহরে প্রহরে। আরতির মঙ্গল স্তবগান শুনি ভেসে আসে বাতাসে। হিন্দু দর্শনের মর্মকথা আমি বুঝি না, কিন্তু তবুও যেন বারবার আমার মনে হয়েছে হিমালয়ের অসীম উদাত্ত ছায়ায় আর গঙ্গার কলতানের মাঝখানেই বেজে চলেছে হিন্দু দর্শনের আসল কথাটি। ভেসে আসে দেবলোক হতে আশীর্বাদের মঙ্গল সুর। আমার চোখের পাতা জড়িয়ে আসে আবেশে। বুঝতে পারি কিন্তু বোঝাতে পারি না সেই দুর্বোধ্য মনের আকুলতা। শুনি কলসোনা নদীর মনের কথা, উপলব্ধি করি আকুল প্রাণে হিমালয়ের প্রাণের ব্যঞ্জনা, কিন্তু প্রকাশের পথ খুঁজে পায় না অন্ধ মন। আমার কেবলই মনে হয়েছে হিমালয়ের এই দিগন্ত জোড়া অসীম প্রকাশ, এর মাঝেই তো সেই স্রষ্টার উপলব্ধি। এই তো জীবনের মহাকাব্য, মৃত্যুর মাঝে চির সুন্দরের প্রকাশ। কাঙাল আমি, সংশয়বাদী, কৌতূহলী আমি, মুখোশে আমার আসল প্রকাশ, কিন্তু তবুও দেখার শেষে পাওয়ার আশায় আকুল হয়ে বারবার কাঁদি। ভয় হয় পাছে আমার ঝুলি শূন্য না থেকে যায় চিরকাল। রাজঘাটে পাথরের সিঁড়িতে কম্বল বিছিয়ে শুয়ে পড়ি। সারা জীবনের সমস্ত ঘুম যেন নেমে এলো চোখে। বাতাসে ভেসে আসে মন্দিরের ঘণ্টায় আকুল করা মিষ্টি সুর। চারিদিকে নিঝুম নির্জনতা, শুধু জলপ্রবাহের আওয়াজ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল বৃদ্ধার মিষ্টি ভাষণে। बेटा अभी तक सोए रहोगे, कुछ खा लो मेरा बेटा। চোখ মেলে চেয়ে দেখি দত্তাত্রেয়জির বৃদ্ধা পত্নী এসে দাঁড়িয়েছেন একেবারে আমার পাশে। হাতে ছোট একটা রেকাবিতে ঘি মাখানো আটার রুটি, কিছু ভাজাভুজি আর আমের আচার। আনন্দে আমার চোখ দুটো জলে ভরে গেল। কাছেই ঘাটের পৈঠায় দত্তাত্রেয়জি জপে বসেছেন। সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ। বিশ্বনাথের আরতি শুরু হয়েছে। আকাশে পূর্ণ চাঁদের মায়া। পাইন, দেওদার, চিড়গাছের ফাঁকে ফাঁকে, পাতায় পাতায়, পল্লবে পল্লবে আলোর লুকোচুরি। ওই পাহাড়ি পথ, ওই তুষারমৌলি গিরিশৃঙ্গ, নীলাভ নয়না পাহাড়ি ঝর্ণা, বনানীর শ্যামল শোভা, ওই ভেসে চলা মেঘের পানে চেয়ে চেয়ে আমার মনে হলো ওরা আমাকে যেন আপন করে জড়াতে চায়। আমি যেন আবার নতুন করে জন্ম নিয়ে এসেছি ওদের কানে কানে নতুন গান শোনাতে। আমার পায়ের ধ্বনি ওরা চেনে, তাই বুঝি সাড়া পেয়েই ওরা অমন করে আমাকে কাছে কাছে পেতে চায়। ক্ষণায়ু আমি, কিন্তু তোমরা চিরকালের। আমি তো আর থাকবো না চিরদিন, কিন্তু তোমরা অনন্তকালের সাক্ষী। আমাকে তোমরা আপন করে পেতে চাও, তাই তো আমি একা এসেছি চুপি চুপি তোমাদের ঘুম ভাঙাতে। চিরকাল তোমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছেন কত সংসার ত্যাগী সাধু সন্ন্যাসী, কত পদভোলা বাউল বৈরাগী, কত জ্ঞান পিপাসু, কত সত্যসন্ধানী পর্যটক, কত পুণ্যকামী তীর্থযাত্রী দল। তোমাকে জানা আজও তো শেষ হলো না কারো, আজও তো পূর্ণ হলো না আমার দিদৃক্ষা। হে তুষার ধবল মহাহিমবন্ত, তুমি অপরাজেয়, অপরাজিত।
তোমার গিরিমালার দুর্গম পথে পথে সত্যের সন্ধানে এসেছেন কত আর্য ঋষি, কত আত্মবিশ্বাসী পরিব্রাজক। এসেছেন গৌতম বুদ্ধ, এসেছেন মহাবীর জৈন, রাজর্ষি অশোক, জগৎগুরু শঙ্করাচার্য, এসেছেন প্রজ্ঞান শ্রীজ্ঞান দীপঙ্কর, মহাকবি কালিদাস, ভক্ত কবির, গুরু নানক, অধিনায়ক গোবিন্দ সিং ও আরও কত মহাপুরুষ, কত মহাজ্ঞানী। বুকে আমার কাঁপন লাগে, ঝড়ের হাওয়ায় দোলা লাগে মনে, শিহরণ জাগে রক্তের অণুতে অণুতে, বিন্দুতে বিন্দুতে। সমস্ত সত্তা হারিয়ে গেল রাতের নিঝুম স্তব্ধতায়। বিস্ময়ে মূঢ়, আনন্দে হতবাক, দিগন্তে দিশাহারা। শুনি প্রাণের কথা, বুঝি না ভাষা, শুধু অন্তরে অন্তরে উপলব্ধি করি এক নতুন আনন্দধারা। আনন্দের মেঘমন্দ্র স্বরে আমার মনের ময়ূর ইন্দ্রধনু রং পাখা মিলে নেচে ওঠে সপ্তসুরের তালে তালে। আকাশে পূর্ণ চন্দ্র আর মুঠো মুঠো তারা ছড়ানো ওই আকাশের প্রান্তরে। রাজঘাটের লাগোয়া কালীকম্বলী ধর্মশালায় আমরা আশ্রয় নিয়েছি। বিরাট ধর্মশালা, চমৎকার স্নানের ঘাটটি। ধর্মশালার অন্দরমহল থেকেই পাকা বাঁধানো সিঁড়ি নেমে এসেছে গঙ্গার জল অবধি। তাতে মোটা মোটা লোহার শিকল বাঁধা। কোটিপতি বিড়লার প্রাসাদোপম ধর্মশালাটিও সুন্দর ও সুরুচির পরিচায়ক। ধর্মশালায় এসে দেখি বেনু, রামলাল সবাই আমার চিন্তায় অস্থির। আমাকে পেয়ে তাদের শুকনো মুখে আবার হাসি ফুটল। খাওয়া দাওয়ার পাট সাঙ্গ করে যে যার মতো শুয়ে পড়লাম। আরামে আর নিশ্চিন্তে, অবসাদে আর আনন্দে নিশ্চল হয়ে রইলাম। দূর থেকে ভেসে আসে বাউল নিরঞ্জনের দরদি কণ্ঠে, মোরে করো দয়া দেহ পদছায়া, শুনো শুনো পরাণ কানু, কুলশীল সব ভাষাইনু জলে, না জিওব তুয়া বিনু। সব অস্পষ্ট হয়ে আসে আস্তে আস্তে। পদাবলীর শেষের পদগুলি মিলিয়ে গেল বাতাসে। ঘুম নেমে এলো অবশ নয়নে। ভোর না হতেই সবাই ছুটলেন সাধু অন্বেষণে, ছুটলেন উজলির দিকে। উত্তরকাশী জনপদের বাইরে পৌরশাসন এলাকা ছাড়িয়ে গঙ্গার পাড়ে নির্জন পরিবেশে বিরাট এক এলাহি কারবার, সাধু সন্তদের উপনিবেশ। নতুন নতুন আধুনিক ঘরবাড়ি, নতুন নতুন আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে সাধুদের বৈরাগ্য সাধন। ফিটফাট পরিষ্কার মুণ্ডিত মস্তক ও পরিচ্ছন্ন করে ক্ষৌরকৃত গণ্ডদেশ আর ধোপদুরস্ত গৈরিক বসন পরনে। মনটা ঠিক প্রস্তুত ছিল না, তাই বোধ করে বিষণ্ণ হল। অধিকাংশ তীর্থযাত্রীর মনে বদ্ধমূল ধারণা, ভগবৎ কৃপায় হিমালয় ভ্রমণে নিশ্চয়ই অলৌকিক শক্তিসম্পন্ন সাধু দর্শন মিলবেই। যদি ভাগ্যক্রমে কোনো সাধুসন্ত কিংবা ভৈরবীর কৃপাদৃষ্টিতে কিছু মন্ত্রতন্ত্র করায়ত্ত করা যায়, কিংবা নিদেন পক্ষে কিছু জড়িবুটি গাছগাছরা ভেষজ জোগাড় হয়ে যায়, ব্যাস আর কি চাই। ওই মন্ত্রশক্তিতেই ডাকিনী, যোগিনী, হাকিনী, দেব, দানব, যক্ষ, রক্ষকে একবার নিজের বশে এনে ফেলতে পারলেই হয়। তখন আর পায় কে? হিমালয় থেকে আপন গায়ে ফিরে মহা নিশ্চিন্তে দ্বারা, পুত্র, পরিজন, ধন দৌলত আর জমি জমা নেড়েচেড়েই বাকি কটা দিন মার নাম নিয়ে কাটিয়ে দেওয়া যাবে। এই তো অসার সংসারের সারতত্ত্ব। পথে পথে ঘুরি আর দু চোখ মেলে দেখি উত্তরকাশী। মন ভরেছে নিস্তব্ধতায় আর চোখ মেতেছে রূপের মায়ায়। এলাম বিশ্বনাথের মন্দিরে। ভাস্কর্যহীন নিরাভরণ পাষাণ মন্দির, আসা যাওয়ার শুধু একটিমাত্র পথ। বিশ্বনাথ মন্দিরে দেখলাম ত্রিকালজয়ী ত্রিলোকেশের ঐতিহাসিক অষ্টধাতুর ত্রিশূলটি। নিজের ভাবে, নিজের সুষুপ্তিতে মগ্ন সবাই। নাটমন্দিরের প্রায়ান্ধকার চত্বরে বিভোর হয়ে ধ্যানে মগ্ন ভক্ত তীর্থযাত্রী দল। বিশ্বচরাচর স্তব্ধ প্রায়, শুধু মন্দিরে আরতির মঙ্গল ঘণ্টার ধ্বনি বাজে অপূর্ব সুরেলা ছন্দে। পরদিন। আজ কোনো তাড়া নেই, কোনো তাগাদা নেই পথ চলার, তাই অনেকক্ষণ অলসভাবে বিছানায় শুয়েছিলাম আর উদাস দৃষ্টি মেলে দেখছিলাম দূরের অশ্বত্থ গাছটার ডালপালাগুলো কেমন মাথা নেড়ে হেলে দুলে ঢলে পড়ছে, একবার এদিক একবার ওদিক। ভোরের আকাশ জমাট মেঘে অন্ধকার। মেঘের পর মেঘ জমেছে হিমালয়ের আকাশ জুড়ে। মনে হলো রাতের অন্ধকার ঘনিয়ে আসছে প্রভাত বেলাতেই।
মেঘের গর্জন আর চিক্কুর হানাহানি মনকে যেন আরও আকুল, আরও উদাস করে দিয়ে গেল। নদীর একটানা অবিরাম শব্দ তরঙ্গ ভেসে আসে বাতাসে। আমি কান পেতে শুনি। আমার আগে আমার মতোই এমনি করেই শুনেছেন সংখ্যাহীন কত মানুষ। আজ আমি শুনেছি, কাল আবার শুনবেন আমারই মতো কত নতুন মানুষ। বিরামহীন অনলস কালজয়ী মূর্তি তোমার। যুগ যুগান্তর ধরে এমনি করেই চলেছে তোমার যাত্রা। শব্দময়ী প্রবাহিনীর অনাহত ধ্বনির দুর্গেয় সুরের আভাস। মৃত্যুঞ্জয়ী তুমি, অমৃতের সুর তোমার কলনাদে, অমরত্বের মূর্ছনা তোমার চলার ছন্দে। তোমার শীতল পরশে আজ আমি ধন্য। সার্থক আমার পর্যটন, শ্লাঘ্য আমার পথশ্রম। প্রবল হাওয়া উঠল পশ্চিম আকাশ থেকে। ওই ঘোর ঘনঘটা আবার আকাশের কোণেই মিলিয়ে গেল এক নিমেষে। আবার আকাশ নীল হলো। পশ্চিম গগনে ধীরে ধীরে জাগল নানা বিচিত্র রঙের আলপনা। সিঁদুর মাখা অস্তগামী সূর্যদেব দেখা দিলেন দিনের শেষে। হাজিরা দিয়েই উধাও হলেন। নীলাভ ধূসর গিরিমালার পেছনে কত রঙের খেলা চলেছে আকাশ জুড়ে। মেঘের আঁচলে সোনালি রঙের পাড়, অপরূপ রঙের খেলা। বেগুনি, লাল, নীল, হলুদ, সবুজ, ধূসর, সিঁদুর, কত না রঙের ছোঁয়াছুঁই। ধীরে ধীরে আবার আকাশ অন্ধকার হয়ে এলো। ম্লান হলো রঙের রোশনাই। নদীর বাঁকে ওই দূর পাহাড়ের গা ঘেঁষে আকাশে উদিত হলো পূর্ণচন্দ্র। একা বসেছিলাম ঘাটের কিনারায়। আলোয় আলোয় ছেয়ে গেছে পার্বত্যভূমি। নদীর জলে দুলছে চাঁদের প্রতিবিম্ব। সারাটা আকাশ জুড়ে এক রূপালী আলোর চাঁদোয়া, তাতে লক্ষ তারার বুটি। আমার মনের দিগন্ত অপরূপ হয়ে উঠল। আমি অবাক হয়ে চেয়ে থাকি। গোসাই, ও গোসাই! বাউল মিষ্টি সুরে ডাক দিল। মুখ ফিরিয়ে দেখি অতি সন্তর্পণে সে আমার পাশে এসে বসেছে, হাতে তার একতারাটি। আচ্ছা, বলো তো গোসাই, এ জন্মের স্বাদ, আহ্লাদ, ভালোবাসা সব কিছুই কি এ জন্মেই শেষ হয়ে যায়? এ কি কঠিন প্রশ্ন বাউলের! আমি নিজেই জানি না, বুঝি না জন্মান্তরবাদ। সারা জীবন ভরে শুধু এড়িয়ে গেছি প্রশ্ন, এড়িয়ে গেছি সমস্যা। হ্যাঁ, আমি কি করে সমাধান করব বাউলের জটিল জীবন জিজ্ঞাসা? হঠাৎ কি হলো তোমার? না, তুলসীর কথা ভাবছিলাম গোসাই। কতকাল হলো দুজনে পথে বেরিয়েছি। আগেই হোক আর পরেই হোক, একজনকে তো ছুটি নিতেই হবে। তখন একলা একজন থাকবো কেমন করে? তুলসীকে ছাড়া বাঁচব কি করে গোসাই? তবুও ভাবি, না, তুলসী আমার কোলেই মাথা রেখে আগে যাক, নইলে ওকে দেখার যে কেউ নেই দুনিয়ায়। ও যে অন্ধ, পথ দেখতে পায় না। তুলসী আমার জন্ম অন্ধ নয় গোসাই। দেখছো না আমার গালের এই শুকনো পোড়া দাগটা? তুলসীও অন্ধ হয়েছে সেই আগুনে। কতকাল হলো, কতদিন চলে গেল, আজও সব কিছু চোখে ভাসে। সেই তুলসী মঞ্জরি কি রূপ ছিল যৌবনে, কি লাবণ্য মাখানো ছিল অঙ্গে অঙ্গে, কি চুল! যেন মনে হতো যমুনার কালো জলে ঢেউ লেগেছে। উঁচু করে চূড়ো বাঁধা, তাতে বনফুলের মালা, ললাটে চন্দনের টিপ, রসকলি আঁকা, আর কালো চোখে হাসির বিজুরি। সারাদিন পথে পথে কৃষ্ণ নাম করি, ভিক্ষা করি গৃহস্থের দ্বারে দ্বারে। আমরা সুখ সারি কৃষ্ণ নাম গান করি। সুখ বলে কৃষ্ণ কৃষ্ণ, সারি বলে রাধে জয় রাধে। সেই ইছামতির পাড়ে প্রেমদাস বাবাজির আখড়া, সেই কদমতলায় রাধা মাধবের দোলমঞ্চ। আনন্দের হাট বসত বাবাজির আখড়ায় নিত্য দুবেলা। তারক দাস বৈষ্ণব কীর্তন করতেন, আমি দোহার ধরতাম, আর তুলসী আমার পঞ্চপ্রদীপে আরতি করত রাধা মাধবের।
প্রেমদাস বাবাজি অশ্রু ভরা নয়নে শুনতেন। কত লোক আসতো সেই কীর্তনের আসরে, আজও যেন চোখ বুঝলেই সব দেখতে পাই। তুলসী মঞ্চের গোড়ায় সন্ধ্যা মালতী আর টগরের গাছটাতে ঝেঁপে ফুল ফুটেছে, পাতা আর দেখা যায় না। কাঁঠালি চাপার মিষ্টি গন্ধে আঁকড়ার বাতাস যেন মাতাল হয়েছে। মনে পড়ে তার ফেলে আসা দিনগুলির কথা। নিজের মাঝেই নিজে আজ হারিয়ে গেছে স্মৃতির ঘূর্ণিতে। তারপর কণ্ঠী বদল হয়ে গেছে আমার আর তুলসীর। প্রেমদাস বাবাজি তখন গত হয়েছেন, আমি তখন আঁকড়ার মহন্ত। বলেই কি যেন গম্ভীর হয়ে ভাবে বাউল। জানো, প্রেমের জ্বালা বড় ভীষণ জ্বালা গোসাই। কালিয়ের দংশনেও অত বিষ নেই যত আছে প্রেমের জ্বালায়। তুলসীকে পেয়েও পেলাম না গোসাই, সে আমার হলো না। সে ভালোবাসে রূপ, সে চায় রস। তাই প্রথম যেদিন সে কলমিহাটার চরণদাসকে দেখল, দুজনেই ভালোবেসে ফেলল দুজনকে। আমি সইতে পারতাম না গোসাই, বুকটা আমার জ্বলে যেত। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে গোপনে তাদের চলতো ভালোবাসা। গোপনে চরণদাস আসতো আখড়ায়, সবই বুঝতাম, আর হিংসার জ্বালায় জ্বলে মরতাম রাত্রি দিন। কত বোঝাতাম, তুলসী বোঝে না, বুঝবে না, বুঝতে চায়ও না। মিথ্যা সন্দেহ বলে হেসেই উড়িয়ে দিত আমার কথা, কিন্তু আমার মন তো মানে না গোসাই। আমারই বধুয়া আনবাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। বুকটা আমার পুড়ে যায় গোসাই। সেদিন ছিল ঠাকুরের হিন্দোল যাত্রা। তারকদাস বৈষ্ণব চলেছেন রানাঘাট কীর্তনের বায়না নিয়ে। আমাকেও যেতে হবে তার সঙ্গে। কত বললাম বৈষ্ণবীকে, চল চল, কিন্তু কিছুতেই গেল না আমাদের সঙ্গে। নানা অজুহাত দেখিয়ে তুলসী আঁকড়াতেই রয়ে গেল। আমরা চলে গেলাম রানাঘাট কীর্তন গাইতে। তারপর দুদিন পর রাত্রি শেষে গ্রামে ফিরে এলাম, কিন্তু দূর থেকে দেখলাম আগুনের আলোয় সারা আকাশ লালে লাল। আঁকড়ায় আগুন লেগেছে। ছুটে গেলাম, আগুনের মাঝখানে ঝাঁপিয়ে পড়লাম। নিজের জীবনের কথা একটি বারের জন্য ভাবিনি। তুলসীকে বাঁচাতে নিজের প্রাণকেও উপেক্ষা করেছিলাম সেদিন। আগুন নিভল, কিন্তু নিজে দগ্ধ হলাম, আর তুলসী মঞ্জরি চিরদিনের জন্য হারালো তার চোখের জ্যোতি। তাই বৈষ্ণবী আজ অন্ধ, আর আমার গালে এই পোড়া দাগ। সব পুড়ে গেল, আখড়া, মন্দির, এমনকি ঠাকুরের দারুময় মূর্তিটি পর্যন্ত। কিছুই রইল না, শুধু ভিক্ষার ঝুলি আর হরিনামের মালাই রইল একমাত্র সম্বল। অন্ধ তুলসী মঞ্জুরিকে সেদিন থেকেই আপন করে পেলাম। সেদিন থেকেই শুরু হয়েছে আমাদের পথ চলা। বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা বিড়ি জ্বালিয়ে চুপ করে ভাবে বাউল। বিড়ির আগুনেই দেখলাম দুটো চোখ তার ভেজা, অশ্রুসিক্ত। আমিও চুপ, বাউলও চুপ। সারা পৃথিবী চুপ, নিস্তব্ধ, নিস্পন্দ। শুধু ভাগীরথী কলস্বনা। স্বার্থপরের মতো মাঝে মাঝে ভাবি, ভালোই হয়েছে। আমার দিকে চেয়েই হয়তো রাধা মাধব ওর চোখ দুটো দৃষ্টিহীন করে দিয়েছেন। চোখ থাকলে কি কখনো তুলসী মঞ্জুরি তাকাতো আমার দিকে, আমার পোড়া কুৎসিত গালটার দিকে? কখনো না, কখনো না। ও যে রূপ ভালোবাসে গোসাই। তুলসীর চোখ গেছে, কিন্তু আমিই তো রয়েছি পাশে। আমার চোখ দিয়েই ওর জগৎ আলো করে দেব আমি। তুলসী আমার হরিনামের ঝোলা, বৈষ্ণবের গলার কণ্ঠী।
আমি ভাবি, কে শেখালো বাউলকে এমনি করে সেবা করতে, এমনি করে নিজেকে বিলিয়ে দিয়ে ভালোবাসতে? কে তাকে এমন করে শোনালো ফল্গুধারার মধুরাস্ফুট সঙ্গীত? ভোর হলো, আবার চলা শুরু। পথ চলতে চলতে কত রকম গাছই না নজরে পড়ছে, কত তরুলতা, গুল্ম বনৌষধি, কত বনস্পতি, ওক, দেওদার, কেলু, সিডার, চির, পাইন ইত্যাদি। যারা চক্ষুষ্মান তারা মুগ্ধ হয়েছেন মহিরুহের নানা বিচিত্র সম্ভারে, আর আমি মুগ্ধ হয়েছি রূপে। চোখ থেকেও অন্ধ আমি। উদ্ভিদবেত্তা আমি নই, জ্ঞান আমার অতি পরিমিত, তাই বারবার শুধু নিজের অজ্ঞতাকে ধিক্কার দিয়েছি আর পথ চলেছি। পিছনে রইল উত্তরকাশী, রইল পড়ে মাত্র 3টি দিনের স্মৃতির মালিকা, শান্তি ও পবিত্রতার স্নিগ্ধ নিকুঞ্জ, শান্ত চারু উপবন, ধ্যানের উত্তরকাশী। উত্তরকাশীর 2.5 মাইল দূরে এসে অসিকে দেখলাম। ঠিক তেমনি উত্তরকাশী প্রবেশের মাইল 2 আগেই ত্রিবেণীতে বরুণা মিশেছেন ভাগীরথীর সঙ্গমে। বরুণা ও অসির মিলনেই বারাণসী নামের সার্থকতা। বেশ চলেছি আপন মনে, সহজ সুন্দর পথ। ক্লান্তি নেই, আছে শান্তি। অবসাদ নেই, আছে মাদকতা। মনে অহেতুক প্রশ্ন নেই, আছে সমাধানের আত্মপ্রসন্নতা। গঙ্গাকে ছুঁয়ে ছুঁয়ে চলেছে আমাদের পথ। পাইন গাছের সারি হালকা হয়েছে অনেক। পথের নিচে ভাঙের ঝোপ আর সটির জঙ্গল নজরে পড়ছে। মনোরী এসে গেলাম বেলা থাকতে থাকতেই। ধর্মশালায় পৌঁছেই বিছানা পেতে দিয়ে গেছে রামলাল। সে এখন ব্যস্ত রান্নার কাজে। চুপি চুপি বলে গেছে আমাকে এক নতুন পথের সন্ধান। মনোরী থেকে মাত্র 18 মাইল দূরে দড়িতাল হ্রদ, যেখানে জন্ম নিয়েছেন অসি নদী। দড়িতাল হ্রদ দেখবার প্রবল বাসনা থাকা সত্ত্বেও সম্ভব হলো না সেখানে যাওয়া। ওই দূরের পাহাড়ের কোনখানে লুকিয়ে আছে দড়িতাল হ্রদ কে জানে। কত অজানা সম্পদ, কত অজানা আনন্দের খনি লুকোনো আছে ওই পাহাড়ের কন্দরে। সব খবর কি আর মানুষ জানে? সংখ্যাতীত কত পাহাড়, কত পাহাড়ি ঝর্ণা, কত বনরাজি, কত অরণ্যবিহীন পর্বতের অশ্বর গাত্রদেশ, তাতে কালো কালো ধারাচিহ্ন, যেন বসুধারা। মনোরী এসে মনে হলো পৃথিবীতে কোনো কোলাহল নেই, কোনো হাহাকার নেই, শুধু পাখির গান আর হাওয়ার শোঁ শোঁ করা আকুল কলগীতি। কাঠঠোকরা অবিরাম ঠক 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 আওয়াজ করে চলেছে আবিষ্কারের নেশায়। কি পেয়েছে, কি পেল আর কি পাবে সে খবর সেও জানে না। আমি শুধু কান পেতে শুনি। রাতের অন্ধকার তখনও কাটেনি। পূর্ব গগনে দেখা দিয়েছে উষার জ্যোতি। আকাশের গায়ে জ্বলছে উজ্জ্বল তারাগুলি। ঘুম ভেঙে গেল। বন্ধ ঘরের আগল ভেঙে বন্দি বিহঙ্গ অন্তরের জ্বালা জোড়াতে চায় প্রভাত বায়ুর শীতল পরশে। বাইরে এসে দাঁড়ালাম। ভোর হয়ে এলো। দিকচক্রবাল তখনও এক নীলাভ ধোঁয়ায় আচ্ছন্ন। আস্তে আস্তে ধোঁয়ার জাল ছিন্ন হলো। দেখা দিল পূর্ব গগনে অপূর্ব রক্তিম বর্ণচ্ছটা। আমার জীবনে এনে দিল নবজীবনের আনন্দ। সর্বাঙ্গ আমার জুড়িয়ে গেল প্রভাতের স্নিগ্ধ শীতল হাওয়ায়। সুরের পরশে মন্ত্রমুগ্ধ আমি। পলাতক আমি নগরের মুমূর্ষু জীবন হতে। মনোরীর পর মাল্লা, তারপর ভাটোয়ারি। মাল্লা একটি অতি ক্ষুদ্র গ্রাম, মাত্র কয়েক ঘর লোকের বাস। সাড়া নেই, শব্দ নেই, জীবনের স্পন্দন নেই। পাহাড়ের গা বেয়ে সিঁথিরেখার মতো চলে গেছে কেদারনাথের পথ। পাওয়ালির চড়াই পেরিয়ে ত্রিযুগী নারায়ণে গিয়ে একেবারে মিশেছে। গঙ্গোত্রী দর্শন করে কেদারবদ্রীর যাত্রীরা আর উত্তরকাশী ফিরে আসে না। তারা এই মাল্লার পথ ধরেই এগিয়ে চলেন তুষারতীর্থ কেদারনাথের অভিমুখে। চলতে চলতে অবাক হয়ে দেখি এক রহস্যময় পথের আকুল হাতছানি ঘরছাড়া পথিকের মনে রোমান্সের রসদ যোগায়। মাল্লার পর আরও মাইলখানেক পথ ছাড়িয়ে, মানে মনোরী থেকে মাইল 7 মাথায় পেলাম ভাটোয়ারি। ভাস্কর প্রয়াগ বলেও ভাটোয়ারির অন্য একটা পরিচয় আছে। ভাটোয়ারি পৌঁছে গেলাম বিকেলের অনেক আগেই। খাবার খুব একটা তাগাদা ছিল না, কারণ মাল্লাতেই আমরা দুপুরের খাবার সেরে এসেছি। খুব সুন্দর লাগলো ভাটোয়ারিকে। 2টি ধর্মশালা, অল্প কিছু লোকজনও আছে, কিন্তু চেঁচামেচি নেই, প্রতিযোগিতা নেই পড়শিতে পড়শিতে।
ছোট্ট ধর্মশালা, অশ্বত্থ গাছের ছায়ায় গঙ্গার পাড়ে নিশ্চল নিথর। পাহাড়ি দমকা হাওয়ায় দোলা লাগে অশ্বত্থ গাছটার ডালপালায় আর আমার মনে। একটা খাটিয়া পেতে গাছের নিচে শুয়ে পড়ি। চোখের সামনেই দেখছি ভাগীরথীর স্বচ্ছ ধারাকে, শুনি প্রবাহিনীর কলগান। আমি অনড় অচল হয়ে শুয়ে শুয়ে দেখি মেঘেরা চলেছে দল বেঁধে উত্তর গগনে। আকাশে আলোর ঝর্ণা, বাতাসে মুক্তির গান। দমকা হাওয়ায় বৈশাখীর শুকনো ঝরা পাতায় ঘূর্ণি ওঠে। পাতার সরসরানি, যাত্রীদের অস্ফুট আলোচনা সব শুনছিলাম আনমনে। বুড়িদের খেদোক্তি সমানে চলেছে, বুড়োদের তামাক খাওয়া, কুলিদের গঞ্জিকা সেবন, আবার কেউ কেউ বা তৈল সহযোগে অবসর মতো পা দুটোর পরিচর্যা সেরে নিচ্ছিলেন আরাম করে। রামলাল বেচারি কিছুতেই আর উনান ধরাতে পারে না, সমানে ফুঁ দিয়ে চলেছে। বেচারির অবস্থা সঙ্গীন, নাকের জলে আর চোখের জলে একাকার। বেনু গেছে ওকে সাহায্য করতে। ওদের যৌথ কার্যকলাপ দেখে শুনে যা বুঝলাম, তাতে আদৌ রাত্রির আহার মিলবে কিনা যথেষ্ট সন্দেহ রইল মনে। চোখ বুজে ঘুমের আরাধনা করি, কিন্তু ছাই পোড়া চোখ দুটোয় কি সহজে ঘুম আসে? ঘুম আর আসে না। এত রূপের মেলা, এখানে এসে কি কারো ইচ্ছে করে চোখ বুজে থাকতে? চোখ মেলে শুধু দেখি কুলকুল করে বয়ে চলেছেন জাহ্নবী আপন মনের আনন্দে। নদীর ওপরে বালুর চর, তারপর আবার পাহাড়ের পর পাহাড়ের অন্তহীন শোভাযাত্রা, আর আকাশের একুল ওকুল আলোর বন্যায় প্লাবিত। চাঁদের আলোয় এক স্বপ্নালু মায়ার জালবোনা, উছলে পড়ে আলোর জোয়ার। মাঝে মাঝে রাতের নাম না জানা পাখি ডাক দিয়ে যায় আপন কুলায়ের সন্ধানে। অশ্বত্থ গাছটার ডালপালাগুলো কাঁপছে বাতাসে, বেশ শীতের আমেজ লাগছে, আর তাতে যেন জড়িয়ে আছে এক অলস সন্ধ্যার মৌতাত। সকাল হতেই আবার শুরু হলো পথ চলা। ভাটোয়ারি থেকে গাংনানি পুরো 9 মাইলের ধাক্কা। উত্তরকাশী থেকে ভাটোয়ারি পর্যন্ত বেশ আসছিলাম, এবার থেকে শুরু হলো বন্ধুর অসমান পথ। ভাগীরথীর ধারাতেও দেখা দিল পরিবর্তন। তাপসীর শান্ত রূপে দেখা দিল চণ্ডিকার রুদ্র রূপ। প্রবাহে দেখা দিল বেগ, দেখা দিল ক্রুদ্ধ আক্রোশ। অজানা আনন্দের প্রতিধ্বনি জাগে মনে। সমস্ত দেহমন শিহরিত হলো বারবার। মহাতীর্থের দূরত্ব অনেক কমে এসেছে। গঙ্গোত্রী তুষার তীর্থ, আর মাত্র 38 মাইল। ধ্যানের মাঝখান দিয়েই চলেছে পথ চলা। নির্জন বন্ধুর পথ, বিজন পর্বতমালা, যুগ যুগান্তরের অতন্দ্র সাক্ষী, নদীর কলরোল আর শান্ত প্রকৃতির ধ্যানমগ্ন রূপ। পথ চলি আর দেখি নিত্যকালের মানুষের মেলা। বিচিত্র জনতার মাঝখানেই খুঁজে পাই আমাকে, চলমান মানব প্রকৃতির একটি পূর্ণ প্রতিচ্ছবি। রূপে রসে ভাবে ব্যঞ্জনায় অপরূপ, আবার তেমনি লোভ আর লালসায়, হতাশা আর বেদনায় রঞ্জিত এক একটি পুঞ্জীভূত ব্যথার ইতিহাস। পৃথিবীর বুকে মানুষ এলো, হাসলো, কাঁদলো, আবার চলে গেল। খণ্ডকালের এই মিছিলেই কান পেতে শুনি মানুষের অন্তহীন যাওয়া আসার পদধ্বনি। চোখ মেলে দেখি মানুষের হাসি কান্নার বিচিত্র চলচ্ছবি। তাই বুঝি বারবার কেবলই মনে হয়েছে এদের যেন কোথায় দেখেছি আগে, যেন কতকালের চেনা মানুষ এরা আমার। তাই এরা ক্ষণকালের অঙ্গনেই চিরকালের চেনা হয়ে রইল। এই পরমনিষ্ঠ মারাঠি পরিবারটিকে যে কোথায় দেখেছি আগে। দেখেছি আমার পাঞ্জাবি বহেনজিকে, দেখেছি বংশগরিমায় গর্বিত প্রৌঢ়টিকে। কোথায় যেন দেখেছি বহুবার পথ চলতে চলতে ওই পথিক বাউল দম্পতিকে। চলমান জীবনের প্রতিভূ এরা, বন্ধু ঘরের রংমশাল, জীবনের স্ফুলিঙ্গ এরাই। এ পথ, এ ঘাট, এ পাহাড়, এ নদী সবই যেন আমার বহুকালের চেনা, বহুকালের জানা। মহাবিষ্টের মতো পথ চলেছি। সূর্যের উত্তাপ একেবারে নেই, মেঘলা আকাশ, বেশ শীত শীত করছে। পথ চলতে কিছুমাত্র কষ্ট হচ্ছে না, বেশ চলছি। চোখের সামনে দেখা দিল গাংনানির ঝুলন্ত তারের পুল, নিচে গঙ্গার উদ্দাম গতিবেগ। সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এলো নতুন গাংনানি। যমুনোত্রীর পথেও গাংনানি নামে অপর একটি জনপদের দেখা পেয়েছিলাম,
আবার গঙ্গোত্রীর পথেও নতুন করে পেলাম গাংনানির সন্ধান। এখানকার বিখ্যাত ঋষিকুণ্ড শ্রান্ত দেহ মনে অপূর্ব সঞ্জীবনীর পুলক এনে দেয়। একটি গহ্বরকে কেন্দ্র করেই তপ্ত কুণ্ডটি, হিমের দেশে উষ্ণ জলের প্রবাহ। ঝোলাঝুলি নামিয়ে প্রাণের আনন্দে স্নান সেরে নিলাম তপ্তকুণ্ডের জলে। মুমূর্ষুপ্রায় জীবনে নতুন শক্তি এলো নতুন বল, নতুন বিশ্বাস। গাংনানিতে দোকানপাট, ধর্মশালা, চটি সবকিছুই আছে। অধিকাংশ যাত্রী এখানে রয়ে গেলেন রাত্রিবাসের অপেক্ষায়। আমার মন যেন চাইল না বিরতি। মন আমার চঞ্চল, শরীর সুস্থ। কানের কাছে চুপি চুপি বাউল বলে গেল, মশাই চলো না এগিয়ে। রামলাল তার সরল হাসিতে চোখের ইশারা দিয়ে গেল, চলো না বাবু, আর তো মোটে 9 মাইল শুকি। তাকিয়ে দেখি বেনু লাঠি সোঁটা হাতে প্রস্তুত। রামলাল রান্নার কাজে লেগে গেল। আমি পথে পথে ঘুরি আর মানুষ খুঁজি। বাউল নিরঞ্জন তার একতারাতে গান ধরেছে আকুল প্রাণে, আর তুলসী মঞ্জরি তার খঞ্জনিতে দোহার ধরেছে চোখের জলে। এ ভব সংসারে রে মন না মজিল রে, চলো চলো দেশে যাই। অখুটা শিমিলার নাও, টলমল করে গাও। 32 বাঁধা খুশিয়া পড়ে রে জোড়া। মনোকাষ্ঠের নৌকাখানি, পবন কাষ্ঠের বৈঠাখানি, সেও ঠেকিল বালুচরে। এ ভব সংসারে রে মন না মজিল রে, চলো চলো দেশে যাই। আবার ভোর হলো, আবার চলা শুরু হলো আমাদের। পেছনে রইল পড়ে ধর্মশালা আর একটি রাত্রের ইতিহাস। মাইল 2 পরেই এলো ঝালা, অতি নগণ্য ক্ষুদ্র নির্জন জনপদ। ঝালা এসেই গঙ্গার বিচিত্র পরিবর্তন। ঝালা থেকে জংলা প্রায় 12 মাইল। বিস্তীর্ণ গঙ্গার ধু ধু বালু বেলাভূমি, বালি আর বালি। নদীশয্যা প্রায় 2 ফার্লং পর্যন্ত চওড়া হয়ে গেছে মাঝে মাঝে। পাহাড় থেকে নেমে এসেছে প্রচণ্ড এক বেগবতী ধারা। উচ্ছৃঙ্খল, উদ্দাম, উল্ললিত তার গতিভঙ্গি। বহুধা বিভক্ত হয়ে ধারাটি গঙ্গার সঙ্গে মিলেছে। গভীরতা বেশি নেই, হেঁটেই পার হতে হয়, কিন্তু যা স্রোত! বিরাট বিরাট পাথরের খণ্ড ভেসে চলেছে স্রোতের মুখে। যাত্রীদের মুখে নেমে এলো ভয়ের ছায়া, শঙ্কায় দুরু দুরু মন। পায়ের জুতো জোড়া কাঁধে নিয়ে নেমে পড়লাম বালু বিস্তীর্ণ নদীশয্যায়। কি অসম্ভব কনকনে ঠান্ডা জল! পা ছোঁয়াতেই মনে হলো পা দুটোকে যেন করাত দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দিল দেহ থেকে। সমস্ত শরীর যেন জমে আসছে। অতি সাবধানে ধীরে ধীরে পা ফেলে ইষ্টনাম স্মরণ করতে করতে এগুতে লাগলাম। কি ভীষণ প্রচণ্ড দুর্বার গতি! মাঝে মাঝে ছোট বড় পাথরের চাঁই ছিটকে বেরিয়ে যাচ্ছে নিম্নভূমির দিকে। নিজেকে নিয়েই এত বিব্রত যে কে কোথায় আছে তা চোখ মেলে দেখার পর্যন্ত ফুরসত নেই কারো। এমনি করেই একটা একটা ধারা ও খানিকটা বালুসজ্জা পার হয়ে যখন সত্যি সত্যি ওপারে এলাম, তখন আমি সম্পূর্ণ বিবশ, বিহ্বল, অচেতন প্রায়। এই দারুণ বিস্তীর্ণ বালুর প্রহেলিকার শেষেই পেলাম ছোট্ট একটি চায়ের দোকান। হাত পাগুলোকে আগুনে খানিকটা সেঁকে গরম মোজায় পা ঢুকিয়ে ক্যানভাসের জুতো জোড়া পরে নিলাম। গরম মাফলারে কান দুটোকে আরও ভালো করে জড়িয়ে নিয়ে চায়ের দোকানটায় গ্যাঁট হয়ে বসলাম। 1.5 মণ ওজনের মাল কাঁধে নিয়ে রামলালটা এলো কি করে? বেনুটা আবার কোথায় গেল? বাউল কি আমার আগেই বৈষ্ণবীকে নিয়ে এসে পৌঁছেছে? নানা চিন্তায়, নানা ভাবনায় ফাঁকা মনটা এক নিমেষেই ঠান্ডা হয়ে গেল। তাই তো, এতক্ষণ তো কোনো চিন্তাই ছিল না মনে। নিজেকে সামলাতেই তো বিব্রত ছিলাম আমি। কি করে এলাম? কোথায় পেলাম এমন সাহস ও শক্তি? বিজ্ঞের ভাবনায় মনটা জুড়ে বসেছে। চেয়ে চেয়ে দেখছিলাম প্রকৃতির আপন ভোলা রূপ, আর ভাবছিলাম তাঁর অসীম করুণাঘন আশীর্বাদের কথা। ধন্য আমি, ধন্য আমার পথযাত্রা। হারশিলা এলো। এখানকার লক্ষ্মীনারায়ণজির মন্দির যাত্রীদের কাছে বিশেষ শ্রদ্ধার বস্তু। চমৎকার প্রাকৃতিক পরিবেশে হারশিলা গ্রামটি। লোকজন আছে, কর্মচাঞ্চল্য আছে। হারশিলার পর ধরালি, ধরালির পর জংলা। এই পথটুকুর যে অপরূপ নৈসর্গিক রূপ দেখেছি তা সারা জীবনের এক অক্ষয় পুঁজি হয়ে রইল। অসামান্য, অনির্বচনীয় সে সৌন্দর্য। অনিন্দাঙ্গী প্রকৃতি
উজাড় করে দিয়েছে তার রূপের ডালা। অবশ্য তেমনি হারশিলায় এসে মনটা অত্যন্ত দমে যায় জনপদের অস্বাস্থ্যকর আবহাওয়ায়। চারিদিকে ছড়ানো নিক্ষিপ্ত আবর্জনা, ভীষণ নোংরা হারশিলা, তদুপরি তিব্বতীদের আদি ও অকৃত্রিম গায়ের বোটকা গন্ধ। এখানকার পথে ঘাটে তিব্বতীদের আনাগোনা। নেলাং পাশ হয়ে তারা আসে নানা পণ্য বই নিয়ে, থুলমা গুদমা নামক কম্বল, ভেড়ার লোম, চমড়ির লেজ, নানা রকম গাছগাছরা, জড়িবুটি। ব্যবসার শেষে আবার তারা দেশে ফিরে যায় এ দেশের পণ্যে ঝাঁপি পূর্ণ করে। পাউডার, সেন্ট, চুলের ফিতে, কাঁটা, রমণীর মনোলভা নানা প্রকার প্রসাধন সামগ্রী, ওষুধ, উল, চাল, ডাল, মণিহারি, মাল মশলা, পুরনো জামাকাপড়, জুতো ইত্যাদি হরেক রকম জিনিস। হারশিলার আপেলের সুখ্যাতি কেবল শুনেই গেলাম। হারশিলার অপর নাম হরিপ্রয়াগ। হারশিলা ছাড়িয়ে এগিয়ে চললাম আঁকাবাঁকা পথ ধরে। দূরে দেখা গেল শ্রীকণ্ঠ পর্বতের উচ্চ তুষারধবল গিরিশৃঙ্গ। উচ্চতা জেনে নিলাম 20,120 ফুট। পর্বতের সানুদেশে ছোট্ট গ্রাম ধরালি। ধরালির প্রাচীন নাম বিশ্বনাথপুরী। এখানকার বিশ্বনাথের মন্দিরটি অতি প্রাচীন। শ্যামপ্রয়াগ বলেও ধরালির খ্যাতি আছে। সুন্দর অপরূপ পরিবেশে গ্রামখানা। হিমালয়ের অপার ব্যাপ্তি আর বালুবিস্তীর্ণ নদীশয্যার হাতছানি, অসীম আকাশের নিঃসীম স্তব্ধতা আর সবুজ বনানীর ছায়াপথ জীবনের সব কিছুতেই যেন আবর্তন এনে দিল। গঙ্গার পাড়েই কালীকম্বলীর ধর্মশালা, আজকের রাত্রিযাপনের পান্থশালা। ছোট্ট গাঁয়ের গা ঘেঁষেই চলেছে ছোট্ট নদী, নাম তার হত্যাকারিণী। এটি ছাড়াও অনেকগুলো ধারা এসে মিশেছে গঙ্গায়। ধরালির পর থেকেই ধারার রূপও বদলে গেল গঙ্গার। বালুশয্যা মিলিয়ে গেল, গঙ্গার কেন্দ্রীভূত ধারা নেমে আসছে, শান্ত যেন মায়ের স্নিগ্ধ রূপ। নদীর ওপারেই মুহুবা গ্রাম, গঙ্গোত্রীর পাণ্ডাদের শীতকালীন আবাস। গঙ্গোত্রীর জনপদ যখন তুষারে ঢেকে যায় তখন এখানেই নেমে আসেন পাণ্ডারা। মে মাস থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে গঙ্গোত্রীর মন্দির। তারপর বছরের বাকি সময়টা তুষারাবৃত থাকে এই হিমতীর্থ গঙ্গোত্রী। ছোট্ট গ্রাম মুখোবা। কথিত আছে মঙ্গত ঋষি নাকি এখানেই কঠিন তপস্যা করেছিলেন। তাঁর পবিত্র নাম থেকেই মুখোবা নামের উৎপত্তি। সুন্দর জনপদ, সুন্দর আবহাওয়া আর অতি সুন্দরের মানুষগুলো। ধর্মশালায় শুয়ে শুয়ে নানা কথা ভাবছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ধরালি খালি হয়ে গেল। সবাই চলেছেন এগিয়ে, কারণ আজকেই গঙ্গোত্রী পৌঁছানো চাই। গঙ্গোত্রী আর দূরে নেই, গোমুখ নিকটবর্তী। জীবনের এত স্বাদ, এত কামনা আজকেই পূর্ণ হতে চলেছে। নতুন আলোর ইঙ্গিত ওই সামনে। আর মাত্র 12 মাইল বাকি গঙ্গোত্রীর স্বপ্ন তোরণ। দেখা দেবে আলোয় রাঙা, স্বপ্নে ঘেরা কল্পনার রামধনু, গোমুখের পথ। জীবনের একটি মহান স্বাদ, একটি মহান আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। কিছু ভাবতে পারছি না যেন। বুক দুরু দুরু করে কাঁপছে, চোখে জল আসছে, দেহ মন রোমাঞ্চিত হচ্ছে বারবার। দূর, বহু দূর থেকে ভেসে আসছে যেন মন্দিরের আরতির কাঁসর ঘণ্টার আওয়াজ। ভেসে আসছে চন্দনের গন্ধ, ভেসে আসছে মধুর সুরে মহর্ষি বাল্মীকি রচিত গঙ্গাস্তোত্র গান। মাতো শৈল সুতা সপত্নী বসুধা শৃঙ্গার হারাবলী স্বর্গারোহণ বৈজয়ন্তী ভবতিং ভাগীরথিং প্রার্থয়ে। মাগো গিরিজা সপত্নী গঙ্গে, তুমি পৃথিবীর কণ্ঠমালা, তুমি স্বর্গারোহণের সোপান স্বরূপা, তুমি ভগীরথ কর্তৃকানিতা। মাগো, তোমার কাছে শুধু আমার এই প্রার্থনা, আমি যেন তোমার তীরে বসতি করে, তোমার পবিত্র জল পান করে, তোমার তরঙ্গমালার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর তোমার নাম স্মরণ করতে করতে আমার এই শরীর পরিত্যাগ করতে পারি। লক্ষ্যভূমি গঙ্গোত্রী পৌঁছবার এই দারুণ উত্তেজনা বুকে চেপে রাখা অসম্ভব। তাই কালক্ষয় না করে পথের বিশ্রামটুকু পর্যন্ত পরিত্যাগ করে উল্কার মতো ছুটে চলেছেন যাত্রীদল। সবাই যেন অদৃশ্য এক মায়ার জালে আবদ্ধ, আনন্দে পাগল পারা। তার অমোঘ দড়ির টানে আমরা হাসি আর কাঁদি। পুতুল নাচওয়ালার
সুতোয় বাঁধা এক একটি কাঠপুতলি। সবাই চলে গেলেন, ধরালি রইল পিছনে। আমরা ধরালিতে রইলাম দারুণ উত্তেজনা বুকে নিয়ে। বৈষ্ণবী তুলসী মঞ্জরি পড়ে গিয়ে পায়ে খুব চোট পেয়েছে, কিন্তু হাসিটুকু তার অম্লান। সে বলে, আমি তো পথ দেখতে পাই না, এমনি একটু আধটু তো লাগবেই, তাতে কি থামলে চলে গোসাই? তুলসী থামতে চায় না। বাউল আমাদের মতামতের অপেক্ষায় মুখের দিকে চেয়ে থাকে। বাউলের মনের কথা ভেবেই ধরালিতে থাকা মনস্থির করলাম। বাউল গান ধরেছে, পাগলা মন রে আনন্দে হরিগুণ গাও, 14 পোয়া নৌকার দাঁড়া, লোহা ছাড়া তক্তায় গড়া, এবার অনুরাগের বাদাম দিয়ে ধীরে ধীরে যাও, আনন্দে হরিগুণ গাও। পাশের কামরায় ভীষণ জ্বরে ধুঁকছেন দুর্গা বহেনজি। শরীরের উত্তাপে আর জ্বরে অচেতন হয়ে পড়ে আছেন সারাদিন। কেউ কাছে নেই, শুধু একটা কুলি ছাড়া। আমার এই ভ্রমণ কথায় দুর্গা বহেনজির কথা কিছুই বলা হয়নি। তার কথা ব্যতি রেখে যে অসম্পূর্ণ থেকে যাবে আমার এই পথের আলেখ্য, তার স্নেহের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। প্রথম যেদিন ধরাশুতে দেখলাম, আমার বারবার মনে হলো কোথায় যেন দেখেছি। বড় বেশি আপন মনে হয়েছিল তাকে। মোটা সোটা প্রৌঢ়া মহিলাটি, সুন্দর দেহের বর্ণ, সুন্দর দুটি চোখ, কিন্তু সবচেয়ে সুন্দর বহেনজির মিষ্টি স্বভাবটি। পায়ে সাদা ক্যানভাসের জুতো, হাতে একটা মোটা লাঠি, পরনে খদ্দরের থান ধুতি, কপালে সাদা চন্দনের টিপ। কি বলিষ্ঠ ভঙ্গি! প্রায় 6-7 জন মিলে চলেছেন একটি ছড়িদারকে ভরসা করে। ভিড়ের মাঝখানেও একা তিনি। মাঝে মাঝেই আমাকে প্রশ্ন করতেন, इस कठिन रास्ते में तुम क्यों आया बेटा? বহেনজিকে সেদিন কোনো জবাব দিতে পারিনি, কিন্তু একটি পরম সত্য অন্তরে অন্তরে উপলব্ধি করেছি, যে গোপন দুঃখের ঝুলি তার পায়ের কাছে উজাড় করে দিতেই যাত্রীরা এসেছে এই দুর্গম পথ প্রান্তে। দুঃখকে দুঃখ বলে তারা মানে না, নিজেকে বিলিয়ে দেবার মাঝখানেই উপলব্ধি করেছে জয়ের আনন্দ। বহেনজিকে দেখতাম, অবাক হতাম মনে মনে। কারো কোনো কথায় নেই, আলোচনায় নেই, কোনো কিছুতে প্রতিবাদ নেই। আপন মনে অবসর সময় জপ করছেন আর গুনগুন করে রাম নাম করছেন। মাঝে মাঝে পাশে পাশে চলতেন আর আস্তে আস্তে কত কথাই না জিজ্ঞাসা করতেন। আমার মা কেন একলা আমাকে এ পথে ছেড়ে দিয়েছেন, এজন্য আমার মায়ের ওপর বহেনজির অভিযোগের অন্ত ছিল না। সুযোগ পেলেই আমার খালি মুঠো দুটো ভরে দিতেন কিশমিশ আর বাদামে। ঘুমের মাঝখানে কতদিন টের পেয়েছি বহেনজি আমার গায়ের চাদরটা ঠিক করে দিচ্ছেন। মাঝে মাঝে ঘুম ভেঙে দেখতাম বহেনজি ঘুমননি, শুয়ে শুয়ে যেন কি ভাবছেন। বহেনজির অন্তর্বেদনার কথা জেনেছিলাম বহেনজির পড়োশিন চম্পাজির কাছ থেকে। দুটি মাত্র সন্তান নিয়ে বিধবা হয়েছিলেন। তাদের মানুষ করলেন, বড় করলেন, কিন্তু বিধাতা বুঝলেন না দক্ষিণী মায়ের অন্তরের কথা। একটিমাত্র ছেলে মিলিটারি অফিসার, গত মহাযুদ্ধে সিঙ্গাপুরে মারা গেছেন, আর মেয়েটি বড় হয়ে ভুলে গেল মায়ের কথা। মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে বিয়ে করে মার সংসার ছেড়ে চলে গেছে। পরে এও শুনেছিলাম ভারতের একজন সেরা অপরূপা চিত্রতারকার মা আমার দুর্গা বহেনজি। আজ কেউ নেই বহেনজির সংসারে, কোনো বন্ধন নেই, পিছুটান নেই। তাই একান্ত হয়ে পথে বেরিয়েছেন দুর্গা বহেনজি। কিন্তু আজ সহযাত্রীরাও তাকে অসুস্থ অবস্থায় একা ফেলে এগিয়ে গেছে। বলে গেছে গঙ্গোত্রীতে তো দেখা হবেই, আর দেখাশোনার জন্য তো কুলিটাই রইল। চিন্তা কি! জ্বর ছাড়লে যেন কুলিটার হাত ধরে আস্তে আস্তে বেরিয়ে পড়েন তিনি। আগে গিয়ে ধর্মশালায় জায়গা ঠিক করে রাখবেন তাঁরা। ভীষণ জ্বরে অচৈতন্যা বহেনজি, কোনো হুঁশ নেই। আমরা তার পাশে গিয়ে বসলাম। সারাদিন কিছু খাননি, কুলিটা জানালো। এই অবস্থায় এ অজানা জায়গায় কোথায় পাই বার্লি, কোথায় পাই সাবু কিংবা একটু দুধ? রামলাল দুধের খোঁজে গেছে গ্রামে। আমরা গভীর চিন্তায় আকুল, কি করি? ঠিক এমনি সময় আমাদের দরজার সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ সন্ন্যাসী। মাথায় দীর্ঘ জটাভার, গলায় রুদ্রাক্ষ, তুলসী, প্রবাল প্রভৃতি নানা প্রস্তরের মালা।
শ্বেতকায়, শ্বশ্রুমণ্ডিত একগুচ্ছ ভ্রুর নিচে উদাসীন দৃষ্টি, কাঁধে মাত্র একখানা কম্বল, বগলে একখানা মৃগচর্মাসন, নগ্ন দেহে সামান্য একটু কৌপিন জড়ানো। হেসে মিষ্টি স্বরে বললেন, डरो मत बेटा, कुछ फिक्र मत करो, थोड़ी देर में सब ठीक हो जाएगा। अब ऐसा ही रहने दीजिए, मैं इनको अभी दवा देता हूं, थोड़ा गर्म दूध इनको पिला दो बेटा। বলেই খানিকটা সাদা সাদা মিশ্রিত দানার মতো কি যেন খাইয়ে দিলেন বহেনজিকে। আমরা তো বিস্ময় হতবাক, বুঝতে পারছি না আমাদের করণীয় কি। রামলাল দুধ নিয়ে এলো, সন্ন্যাসী নিজের হাতেই সবটুকু খাইয়ে দিলেন রোগিণীকে। বললেন, मैं अभी गौमुख से आ रहा हूँ, मुझे बहुत दूर जाना है, फिक्र मत करो, কাল सुबह होते ही सब ठीक हो जाएगा। আশীর্বাদ জানিয়ে অতি সহজভাবেই সন্ন্যাসী বিদায় নিলেন। আমাদের যেন হঠাৎ আবার সম্বিত ফিরে এলো। পর মুহূর্তেই আমরা দুজনে বাইরে ছুটে এলাম, কিন্তু কোথায় তিনি? সমস্ত রাতটা আমাদের বহেনজির কাছেই কাটল। ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। চোখ মেলে দেখি বহেনজি স্নান সেরে জপে বসেছেন, মুখে স্নিগ্ধ হাসি। একবারও মনে হলো না গতকাল ইনি এত অসুস্থ ছিলেন। এখন আগামী পথযাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বহেনজির চোখে জল, ঠোঁট কাঁপছে কৃতজ্ঞতায়। এমনি সময় সবার সামনে এক এক ভাঁড় গরম চা দিয়ে গেল রামলাল। বেশ শীত পড়েছে, ঠান্ডায় শরীরে বেশ একটা কাঁপুনি অনুভব করছি। সামনে ধুমায়িত চায়ের পাত্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০০ ফিট ওপরে উঠে এসেছি। এখানে কোনো ব্যবধান নেই মানুষে মানুষে, ধনী দরিদ্রে, ব্রাহ্মণ আর অচ্ছুতে। ভৌগোলিক ব্যবধান সব নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি আর গাড়োয়ালি, পাঞ্জাবি আর বাঙালি, গুজরাটি আর মারাঠি, আসামি আর দক্ষিণী একই সঙ্গে চলেছে একই মন্ত্র উচ্চারণ করে, হর হর মহাদেব, পতিত পাবনী সুরধুনী গঙ্গে। নীল আকাশের নিচে এক অখণ্ড মাটির মানুষ, বিশ্বাসী যাত্রী দল। নাস্তিকের গণ্ডি ভৌগোলিক সীমারেখায়, বিশ্বাসীর রাজত্ব ভুবন জোড়া। দেওদারের বন শুরু হলো ধরালির পর থেকেই। ঘন সবুজ ঘাসে ঢাকা পথ আর দেওদারের ঘন বনরাজি। টিয়ারং সবুজ বন, টিয়া পাখির ঝাঁক, প্রজাপতির দল ঝাঁকে ঝাঁকে এসে বসেছে সবুজ ঘাসে। তাতে ছোট ছোট রং বেরঙের বনফুলের বুটি। স্তব্ধ পৃথিবী, নির্জন বনভূমি। শুধু পাখির ডাক আর পাতার মর্মধ্বনি কান পেতে শুনি। আমাকে পেয়ে যেন অধীর হয়েছে অরণ্যানী। কত কথা বলতে চায় যেন তারা। সবাইকে ছুঁয়ে ছুঁয়ে পথ চলি। ছায়াচ্ছন্ন আঁকামাকা পথ, আর তাতে আলোর ঝিলিমিলি। সমস্ত পথটা জুড়েই যেন ছেয়ে আছে আলো আঁধারের বিচিত্র এক চিলমন। অরণ্যের ভাষা আছে, গান আছে, বেদনা আছে। আমি আকুল হয়ে শুনি মহিরুহের মর্মবেদনা, শুনি বনানীর আনন্দ উচ্ছ্বাস। তন্দ্রাচ্ছন্নের মতো পথ চলি। গঙ্গোত্রীর আর দেরি নেই। জংলা এলো। হিমালয়ের কোলে ছোট্ট একটি গোত্রহীন চটি, ছোট্ট একটি চায়ের দোকান। দূর থেকে শুনি গভীর ক্রুদ্ধ গর্জন, উপল ব্যাহতার সংগ্রামের এক গগনভেদী আর্তনাদ। পর্বতের কন্দরে কন্দরে জেগেছে প্রতিধ্বনি, জেগেছে উল্লাস। জাটগঙ্গা এসে মিশেছে জাহ্নবীতে। নীলাং পাস ছাড়িয়ে অনেক অনেক দূরে তিব্বতের হিমবাহ থেকে নেমে এসেছে জাটগঙ্গা। সঙ্গমের উপর একটি লোহার পুল, আর পাহাড়ের চূড়ায় ভৈরবের ভগ্ন মন্দির আর দেওদারের গহন গভীর অরণ্যানী। যাত্রী পথ ভুলে যায়, ভুলে যায় আপন কথা। অবাক সঞ্চারী দৃষ্টি মেলে চেয়ে থাকে শূন্যে, চেয়ে থাকে অসীমের পানে। জংলার পাশ দিয়েই চলে গেছে তিব্বত যাবার পাকদণ্ডী পথ, লামাদের দেশে। দূরে দেখা গেল একটা বিরাট ছিন্ন দড়ির পুল ঝুলছে আপন মনে। বিগত দিনের একমাত্র সম্বল আজ অবহেলিত, ছিন্ন, অনাদরে আপন মনেই দোল খেয়ে যায় স্মৃতির দোলায়। পুলটি পেরিয়ে যেতেই সামনে এসে পথ রুখে দাঁড়ালো ভৈরব ঘাঁটির দুর্গম চড়াই। আবার ভৈরব ঘাঁটি। যমুনোত্রীর পথেও পেয়েছিলাম ভৈরব ঘাঁটি, আবার গঙ্গোত্রীর পথেও পেলাম একই নামের আরেকটি ভৈরব ঘাঁটি।
সোজা খাড়া পাহাড় উঠে গেছে আকাশের পানে। হঠাৎ আচমকা একটা কাঁপুনি লাগে যেন। 3 মাইলের চড়াই অতিক্রম করে যখন পর্বতের চূড়ায় এসে দাঁড়ালাম, তখন সঞ্চয়ের ঝাঁপি আমার পূর্ণ হয়েছে আনন্দে আর চোখের জলে। নির্জন ভৈরব ঘাঁটি, নির্জন আকাশ, আর ছোট্ট টিমটিমে একটি চায়ের দোকান। গঙ্গোত্রী আর মাত্র 6 মাইল। একটানা সোজা পথ গিয়েছে চলে, দেওদারের দল চলেছে সঙ্গে। অপূর্ব সে অনুভূতি, অপূর্ব সে মাদকতা। যাত্রীর দল আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে ওঠে, গঙ্গা মাইয়া কি যায়। আকাশে, বাতাসে, অন্তরিক্ষে, মাটির বুকেও জাগে আনন্দের স্পন্দন, জাগে রোমাঞ্চের গভীর পরশ, জাগে বাঁধভাঙা নদীর কল্লোল। সবার চোখের কোল বেয়ে নেমে আসে আনন্দাশ্রু। ধন্য আমি সার্থক, তোমার পবিত্র ধূলির পরশে তোমার পুণ্য শরীরে অবগাহন করে। গাঙ্গাং বারি মনোহারি মুরারি চরণাচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি পুণ্যাতুমাম। এলাম গঙ্গোত্রী, আমার স্বপ্ন সার্থক হলো। এই সেই গঙ্গোত্রী। শ্রীমৎ পর্বতে অভিশপ্ত পূর্বপুরুষদের মুক্তি কামনায় 5,500 বছর কঠিন তপস্যা করেছিলেন সগর বংশের উত্তরনায়ক রাজর্ষি ভগীরথ। স্বর্গের দেবী গঙ্গা সন্তুষ্ট হলেন কঠিন তপস্যায়। বেগবতীর খরতর প্রবাহ নেমে এলো আকাশ থেকে। স্বর্গের দেবতারা ভয় কম্পমান। সৃষ্টি বুঝি শেষ হয়ে যায় উন্মাদিনীর দিশাহারা উন্মত্ত গতিবেগে। ইন্দ্রের ঐরাবত গেল ভেসে প্রচণ্ড স্রোতের আঘাতে। সমস্ত সৃষ্টি বুঝি রসাতলে যায়। কিন্তু কে আছেন ব্রহ্মাণ্ডে যে প্রতিরোধ করতে পারেন বেগবতীর এই প্রচণ্ড গতিবেগ? কৈলাসপতি দেবাদিদেব মহেশ্বরের ধ্যান ভাঙল। উন্মাদিনীকে সংহত করলেন আপন জটাজালে। পথ হারালেন গঙ্গা ভোলা মহেশ্বরের জটারাশির মধ্যে। তারপর ধীরে ধীরে নেমে এলেন স্রোতস্বিনী কৈলাসপতির বুক বেয়ে। মুক্ত ধারায় নেমে এলেন ধরিত্রীতে মাতা ভগীরথী, মকর বাহিনী, মুক্তিদাত্রী। সগর বংশের 60,000 সন্তানের অভিশপ্ত আত্মা গঙ্গার পবিত্র স্পর্শে সাপমুক্ত হলেন। ধন্য হলেন ভগীরথ, ধন্য হলেন তাঁর পূর্বপুরুষগণ, ধন্য হল সগর বংশ, ধন্য হলেন ভারতভূমি, ধন্য হল ভারতবাসী গঙ্গার পবিত্র ধারা স্পর্শে। ভারতের সভ্যতা প্রথম গড়ে উঠেছিল এই গঙ্গার পারে। ভারতের ঐতিহ্যের ধারা, জাগরণের ইতিহাস সব কিছুই গঙ্গাকে নিয়ে। তাই সে ভারত কাহিনী গঙ্গার মতোই পুরাতন ও পবিত্র। হিমালয়কে ঘিরেই রচিত হয়েছে ভারতের মর্মবাণী, ভারতের প্রাচীন ঐতিহ্য। রচিত হলো কত কথা ও কাহিনী, সুর ও ছন্দ আর স্মৃতির অর্ঘ্যমালা। কই গঙ্গার মতো পৃথিবীর অন্য কোনো নদী তো কখনো পেল না এমন ভক্তির অঞ্জলি, স্তব, স্তুতি, মন্ত্রপাঠ কিংবা অনুরাগের অশ্রুজল। আমি জানি আমি অবিশ্বাসী, পশ্চিমী শিক্ষায় পুষ্ট এক তর্কবাগীশ। কিন্তু তবুও বারে বারে আমার চোখ দুটো এমনি করে জলে ভরে আসছে কেন? শুভ্র হিমালয়ের পায়ের কাছে দাঁড়িয়ে নিশ্চিতভাবে জেনেছিলাম আমার সংকীর্ণ আমিত্বটুকু আজ নিঃশেষে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। হিমালয়ের ওপার থেকে শুনি যেন ভেসে আসে ত্রম্বকের অভয় বিষান্ধনী। কান পেতে শুনি যেন বাজে পাঞ্চজন্য শঙ্খ। এলাম গঙ্গোত্রী, কিন্তু কখনো কি ভেবেছিলাম যে একদিন এই মহান তুষার তীর্থের পথে আমার পায়ের চিহ্ন পড়বে? এই ক্ষণকালের পটেই আঁকা রইল চিরকালের ইতিহাস। এ স্মৃতি চিরজাগরুক হয়ে রইবে আমার মন মালঞ্চে। সীমার মাঝখানেই পেলাম অসীমের স্পর্শ। আমার স্বপ্ন সফল হলো আজ। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,319 ফুট উচ্চে ভাগীরথীর দক্ষিণ তীরে অবস্থিত গঙ্গোত্রীর জনপদ। এই সেই যজ্ঞভূমি যেখানে পঞ্চপাণ্ডব দেব যজ্ঞ করেছিলেন কুরুক্ষেত্রে নরহত্যার পাপ, আত্মীয় বন্ধু ভ্রাতৃবধের নরক যন্ত্রণার বিষবহ্নির জ্বালা থেকে মুক্তি পেতে। এই সেই পুণ্যভূমি। কর্মচঞ্চল জনপদেই গঙ্গোত্রী। বস্তুতান্ত্রিক জগতের ছোঁয়া লেগেছে শ্যামল বনানীর ছায়াঘেরা বনাঞ্চলে। যমুনোত্রীর মতো নিরাভরণতা নেই এ তীর্থে। যমুনোত্রীর মতো দুরূহ কিংবা দুর্গম নয় এ পথ। তাই বুঝি এত যাত্রীর সমাগম। পাণ্ডার ভিড়, লোকজনের চলাচল,
দোকানপাট, ধর্মশালা, চটি, ক্ষেত্র সব কিছুরই কোলাহল আছে এখানে। কস্তুরী, শিলাজিতের দোকান, চায়ের দোকান, দর্জির দোকান সব কিছুই নজরে পড়ে। কিন্তু এ দেখতে তো আসিনি, তাই কোলাহল থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। গঙ্গার মন্দির, চরণ ছুঁয়ে চলেছেন সুরধুনী গঙ্গা, জেগেছে সুরধ্বনি। অপূর্ব অচিন্তনীয় সে অনুভূতি, বিশ্লেষণ করে বোঝানো চলে না। দাঁড়িয়েছিলাম একা। সমস্ত দিনের পথ চলার অবসাদ আমার দূর হয়ে গেছে। মনে হলো আবহমান কাল ধরে এই পথেই চলেছে আমার আসা আর যাওয়া। আমি চিরকালের পথিক, বিশ্রাম খুঁজি জীবনের সরাইখানায়। তাই বুঝি এমনি করে অনন্তকাল ধরে চলেছে পান্থশালার দ্বারে পথিকের করহানি। প্রকৃতির এই দুর্গম অঞ্চলে এই মন্দিরটি স্থাপনা করেছেন সেনাপতি অমর সিংহ থাপা। সেও আজ অনেককালের কথা, অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে। কালীকম্বলীর ধর্মশালার সুন্দর একটি কামরায় আশ্রয় মিলেছে। কাঠের বাড়ি, সামনে একফালি বারান্দা, অবারিত নীল উন্মুক্ত আকাশ, দেওদার পাইনের বনবিথি, উপল বহুলা ক্ষীণকায়া ভাগীরথীর উন্মাদিনী স্রোতরেখা। চারিদিকে গহন বন আর দিগন্ত বিস্তৃত পর্বতশ্রেণী। পাহাড়গুলির পেছনেই রয়েছেন কেদার শৃঙ্গ। কেদারগঙ্গা নেমে এসেছেন কেদার শৃঙ্গ থেকেই। স্বগর্জনে আত্মনিবেদন করছেন ভাগীরথী গঙ্গার নীল তুহিন স্রোতের আবর্তে। কেদারগঙ্গার গতিরেখা ধরে এগিয়ে গেলে কেদারনাথ এখান থেকে মাত্র 3 দিনের পথ। কিন্তু সে পথ সাধারণ মানুষের জন্য নয়, দুর্গম, চিরতুষারে আচ্ছন্ন, ভয়াল ভয়ঙ্কর বিপদসংকুল। শুনেছি কখনো কখনো সাধু সন্তরা সে পথ ধরে কেদারনাথ দর্শনে যান। তীর্থযাত্রীর কাছে এ পথ অলীক স্বপ্ন। এ অভিযান বহু সাজ সরঞ্জামে সজ্জিত পর্বতারোহীদের পক্ষেই শুধু সম্ভব। আমি এক অসহায় যাত্রী, শুধু ভাবনাই সার আমার। সেই কেদারনাথেই যাব যাত্রী পথ ধরে। 100 মাইলের ওপর পথ, লাগবে প্রায় 15 দিন। খোলা জানলা দিয়ে দেখছিলাম, দূরে দেখা যায় একটি কাঠের পুল, ছোট ছোট সাধু সন্তদের কুঠিয়া, ধর্মশালা। গঙ্গোত্রীতে এসে আবার একে একে সব আপনজনদের খুঁজে পেলাম। মনে হলো যেন দীর্ঘ প্রবাসের পর গৃহে ফিরে এসেছি। কাশীর অবিনাশবাবু, সঙ্গে সেই 11 রুদ্রাণী, দত্তাত্রেয়জি ও তাঁর স্ত্রী, কাঞ্চন বিনায়ক, ডক্টর দাঁতে, আসামের সেই আপন ভোলা প্রফেসর ডক্টর বড়ুয়া, যিনি দিনে 10 বার করে চশমা হারান, নিজের নাকের ডগায় চশমা থাকা সত্ত্বেও। আর কাজের সময় কোনো কালেও তিনি ফাউন্টেন পেনটি খুঁজে পেলেন না। একটা ভোঁতা পেন্সিল দিয়েই আগাগোড়া কাজ চালিয়ে নিলেন প্রফেসর। কলমটি কিন্তু নিশ্চিন্তে সস্থানে বিরাজমান, গরম কোটের বুক পকেটে। আর ডক্টর দাঁতে সারাটা পথ শুধু হিসাব লিখেই গেলেন। দুধ 4 আনা আর চা 3 আনা। একটি পয়সার এদিক ওদিক হবার জো আছে? মন্দিরে প্রণামীর থালাটায় হিসাব করে পয়সা ছুঁটতেন, হিসাব করে চা খেতেন, সূক্ষ্ম হিসাব করে পাওনা মেটাতেন। হিসাব হিসাব আর হিসাব নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। কিন্তু একটি ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত বেহিসেবী। চোখের জল দেখলে তিনি আর কিছুতেই নিজেকে সামলাতে পারতেন না। হিসাব নিকাশ সব কিছুই গোলমাল হয়ে যেত। গোপনে নিজের ভাগের রুটি বিলিয়ে দিতেন। অযাচিত দান করতেন গরিব সাধু সন্ন্যাসী, গাড়োয়ালি ভিখিরিদের। কেউ যাতে জানতে না পারে, কেউ যাতে দেখে না ফেলে, সেদিকে কিন্তু ডক্টর দাঁতের ছিল প্রখর দৃষ্টি। আমি দেখতাম আর হাসতাম। বিচিত্র মানুষের বিচিত্র আরেকটি স্পেসিমেন। মানিকজোড় ছিলেন দুজনে, ডক্টর বড়ুয়া আর ডক্টর দাঁতে। প্রায় 60-এর কাছাকাছি ছিল দুজনেরই বয়স। যেমন ভাব ছিল তেমনি ঝগড়াও চলতো দিবা রাত্রি দুজনার। সে ঝগড়ার এক মুহূর্ত বিরাম নেই। আবার কেউ কাউকে ছেড়েও থাকতে পারতেন না 1 মিনিট। প্রত্যেকটি কথাতে প্রতিবাদ, প্রত্যেকটি কথাতে মতান্তর। ইনি বলেন চা ভালো, উনি বলবেন নীলগিরির কফির কাছে আসামের চা ছ্যা বলে উৎকট একটা শব্দ করে হেসে উড়িয়ে দিতেন বড়ুয়া সাহেবের যুক্তি। বোম্বে বড় না ডিব্রুগড়? আধ্যাত্মিক জগতে কার দান বেশি, সমুদ্র না পাহাড়ের? দাঁতে সাহেব গান ভালোবাসেন, বড়ুয়া সাহেব পড়তে। রাতের অন্ধকারে যেই না মোমবাতি জ্বালিয়ে প্রফেসর ডস্টয়ভস্কির পাতা খুলে বসলেন, অমনি শুরু হলো দাঁতে সাহেবের মারাঠি লাবণী গান। আবার তেমনি দাঁতে সাহেবকে একটু একলা দেখলেই প্রফেসর তার চোখের সামনে মেলে বসতেন
সযত্নে আনিত তাস জোড়াটি। তাস ছিল ডক্টর দাঁতের চক্ষুর বিষ। ইনি বলবেন পেশেন্স খেলায় ধৈর্য বাড়ে, উনি যুক্তি দিয়ে বোঝাতেন তাস খেলা মানেই ধৈর্যের অপব্যয়, সময়ের অপব্যবহার। একটি জায়গায় কিন্তু অদ্ভুত মিল ছিল দুজনার। দুজনেই চুরুট খেতে ভালোবাসতেন। চুরুটি ছিল দুজনের অভিমানের সন্ধি, বিবাদের নিষ্পত্তি। দুজনেই ছিলেন সত্যবাদী, স্পষ্টভাষী আর অগাধ পণ্ডিত। সেদিনটির স্মৃতি আজও আমার মনে পড়ে। প্রফেসর বড়ুয়া যাবেন গৌহাটি আর ডক্টর দাঁতে চলেছেন বোম্বে। দুটি বৃদ্ধের সেই কি আকুল কান্না, বিচ্ছেদ বেদনায় সে কি আকুল অন্তর্বেদনা দুজনের। দুজনেই কাঁদছেন। ফল্গুধারার বালিয়াড়ির বাঁধ আজ ভেঙেছে। দাঁতে সাহেব সারা বাজার খুঁজে খুঁজে বন্ধুর জন্য সংগ্রহ করে এনেছেন চমৎকার একজোড়া আইভরি কার্ড। প্রফেসর বলেন, আমি কি দেব তোমাকে? আমার এই পুরনো কলমটাই তুমি রেখো, কেমন? প্রতিবাদ করেন ডক্টর দাঁতে, বলেন, আরে তা কি হয়, তোমার কাজের জিনিস। আর কাজের জিনিস সময় তো কোনো কালই খুঁজে পেলাম না কলমটাকে। আর না না, এটা তোমার কাছেই থাক, লিখবে আর আমাকে মনে পড়বে। দুজনেই কাঁদছেন। আর কি কোনোদিন দেখা হবে বাকি জীবনের স্বল্পকালের গণ্ডিতে? আমি দেখছিলাম আর ভাবছিলাম, এই তো জীবন, এই তো ভালোবাসার অনুভূতি। হোক না সেখানে ভুল বোঝাবুঝি, বিবাদ বিসম্বাদ, কিন্তু সবার উপরে যে ভালোবাসার ফল্গুধারা লুকিয়ে আছে মনের বালুচরে, তার তুলনা কোথায় এই মাটির পৃথিবীতে? আমি অবাক হয়ে দেখি, গঙ্গোত্রীর ধর্মশালায় আবার চেনা মুখের ভিড় জমেছে। কাশীর সেই মুখরা নেত্যবালা আর তার মেয়ে উমা। উমা যেন আরও সুন্দর হয়েছে, আরও নীরব হয়ে গেছে আগের চেয়েও। উদাস দৃষ্টি মেলে কেবল তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। নীরবে কাঁদে আর তারস্বরে চিৎকার করেন মুখরা জননী। যমুনোত্রীর পথে গাংনানী ধর্মশালায় মার যে কঠিন ব্যবহার দেখেছিলাম সদ্য স্বামীহারা সন্তানের প্রতি, ভেবেছিলাম কোনোদিন সেই স্মৃতি ভুলতে পারবো না। কিন্তু ভুলে গেছি আমি। কারণ যদি নিজের চোখে না দেখতাম, নিজের কানে না শুনতাম ব্যথিতা জননীর সে কি কাতর প্রার্থনা গঙ্গার মন্দিরে। সেদিনকার সেই দুঃখিনী মা আর কাশীর মুখরা নেত্যবালায় কত তফাত, কত ব্যবধান। নেত্যবালা কাঁদছেন, মা গো, আমার একটা কামনা তুমি পূর্ণ করো, আমার উমাকে তুমি সুখী করো, একটু শান্তি দাও আমার মেয়েটাকে। সে কি কাতর প্রার্থনা, সে কি ব্যাকুল ক্রন্দন। অবাক হয়ে যাই আমি। এই কি সেই মুখরা মহিলা, কাশীর স্বনামখ্যাতা বাঙালি টোলার নেত্যবালা? গঙ্গোত্রী এসেই যেন বদলে গেলেন উমার মা। সারাদিন কাঁদেন আর পালিয়ে বেড়ান। একদিন একলা পেয়ে জিজ্ঞাসা করেছিলাম, মন্দিরে গিয়ে নিজের জন্য তো কিছুই চাইলেন না, যে মেয়েটাকে এত বকতেন তার জন্যই কি আপনার সব প্রার্থনা, এত পথশ্রম? তাকিয়ে দেখি উমার মা অঝরে কাঁদছেন। কাশীর দজ্জাল নেত্যবালার চোখে জল, ভাবতেও অবাক লাগে, বিশ্বাস হয় না যেন। উমা যে আমার নিজের মেয়ে নয় বাবা, সতীনের মেয়ে কিনা, তাই তো সারাদিন আমি ওকে এমনি করে বকি। আমি তো আর আসল মা নই। উমা ঠিক জানে এ আমার মনের কথা নয়। উমা বড় দুঃখিনী মেয়ে আমার, জীবনে কোনোদিন স্বামীর সোহাগ পেল না। বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন উমার বিমাতা নেত্যবালা। আমি শুধু দেখছি আর শুনছি। কোনোদিন সূক্ষ্ম বিশ্লেষণ করে দৃষ্টিপাত করিনি, যুক্তি দিয়ে কিংবা তর্ক দিয়ে কখনো বোঝাতে চাইনি আমার অবিশ্বাসী সন্দেহী মনটাকে। হিমালয়ের ওই উদার অনন্ত পরিবেশে সবকিছুই সম্ভব, সবকিছুই সত্য, শিব, সুন্দর। সেদিন ছিলাম শুধু একটি নীরব শ্রোতা, একটি নির্বাক দর্শক। আমি জানি আমাকে, তাই সেই সত্যভাষণ কবুল করতে কিছুমাত্র শঙ্কিত নই। আমি দার্শনিক নই, সাহিত্যিক নই, কবি নই, মিশনারি নই। সর্বপ্রকার দার্শনিক ভনিতা থেকে আমি মুক্ত। জন্মেছি ভাবপ্রবণ বাঙালির মধ্যবিত্ত সংসারে, আর মরব নিঃস্ব কেরানি হয়ে। ত্রিকালের দুই কালের খবর তো আমিই বলে দিতে পারি অনায়াসে আর বিনা দ্বিধায়, এই ছোট্ট জীবনের গণ্ডিতে বসে বসে। জীবনের পুরনো একঘেয়ে শুকনো যুক্তির ছেঁড়া পাতাগুলি আবার নতুন দোতনায় দীপ্ত হয়ে উঠল হিমালয়ের কোলে।